A2 হচ্ছে 10 নম্বর ক্লাস। গত ক্লাসে হচ্ছে আমরা পজিটিভ এবং কম্পারেটিভ নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, এখন হচ্ছে আহ, মোটামুটি একটু বেসিক ধারণা দেওয়া হয়েছে সুপারলেটিভের ব্যাপারে, কিন্তু পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হয় নাই। আজকে ইনশাল্লাহ আমরা হচ্ছে এই সুপারলেটিভ নিয়ে যখন আলোচনা করবো, ইনশাল্লাহ আমরা হচ্ছে 100% ধারণা নিতে পারবো। আর ইতিমধ্যে যারা হচ্ছে অনেকে আছে যারা হচ্ছে এটু করতেছেন, তারা তো হয়তো জিনিসগুলা জানা। তারপরে হচ্ছে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার কারণে হয়তো বা জিনিসগুলো আপনাদের আবার রিভিশন হবে। আশা করি উপকার হবে, কারো ক্ষতি হবে না। যাই হোক, গত ক্লাসে যে দুইটা টপিক নিয়ে আলোচনা করলাম আমরা, পজিটিভ সুপারলেটিভ। আচ্ছা, পজিটিভ সুপারলেটিভ নিয়ে কি আপনাদের বাসায় আপনারা তো সবাই মোটামুটি ইনশাল্লাহ প্র্যাকটিস করছেন, তাই না? যারা যারা করছেন একটু রেসপন্স করেন। জি আলহামদুলিল্লাহ মোটামুটি করছি ভাই। যাই হ্যাঁ হোক। ভাই, করছি তো। হ্যাঁ, আমার গ্রুপে পাঠানো হয়েছে যারা হ্যাঁ, যারা করা হয়েছে। দুইজন, হ্যাঁ দুইজন অথবা হ্যাঁ দুইজন অথবা তিনজন এরকম আপনারা হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করছেন, আর বাকিরা হচ্ছে করেন নাই। আচ্ছা, আমি ধরে নিলাম যারা হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করছেন তারা হচ্ছে মোটামুটি একটু চেষ্টা করছেন, আর হচ্ছে যারা করেন নাই হয়তো তারা পারেন, কিন্তু তারপরে হচ্ছে পারেন বিধায় তারা করেন নাই। আচ্ছা, এটা সমস্যা না, এটা হচ্ছে আপনাদের ব্যাপার। কারণ হচ্ছে ভাই আমি ওই পেজটা ভাই খুঁজে পাইছি না ভাই। কেন পেজটা খুঁজে পাবেন না? আমরা যখন ক্লাস করি তখন একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু জিনিসটা আসছে, আর খুঁজে নিতে হয় না। না, এই যে ভাই করি পেজগুলোতে ভাই, আমরা ক্লাস করি প্রসেসটা এগুলোতে কেমন? আসলে আমরা ইনেট করে রাখলে ভালো হয়। আর হচ্ছে যখন আমি হচ্ছে হোমওয়ার্ক দিই তখন একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, তাও করতে পারেন, তাহলে প্রবলেমটা হয় না। আচ্ছা, যাই হোক, অনেক আলোচনা আচ্ছা করলাম, কোথা থেকে হয়তো নয়েজ আসছে, আপনি একটু মিউট থাকেন। আচ্ছা, সুপারলেটিভে হতে সেদিন আমরা হচ্ছে একটু হালকা ধারণা নিয়েছিলাম, যে বলছিলাম এটা হচ্ছে সর্বোচ্চরের ভালো, মানে হচ্ছে ভালো বা সর্বোচ্চরের যে অ্যাডজেক্টিভের যে সর্বস্তরের যে প্রকাশ, সেটা এখানে এটা দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়। আচ্ছা, তো এখানে একটা ছোট একটা ডেফিনেশন আছে। যদি হচ্ছে আসলে কোনো গ্রামার টপিক করার সময় ডেফিনেশন জানাটা এত মেজরিটি না বা ম্যান্ডেটরি না, কিন্তু তারপরে একটু জানা থাকলে জিনিসটা হচ্ছে একটু ক্লিয়ার হয়। ছোটবেলায় আমরা যা করতাম সেটা হচ্ছে, যখন গ্রামার টপিক পড়তাম তখন আগে কি ডেফিনেশনটা আগে মুখস্থ করতাম, সবার আগে ডেফিনেশন মুখস্থ করতাম। তারপরে হচ্ছে, কিন্তু না, ডেফিনেশন মুখস্থ করার কিছু নয়। ডেফিনেশন আপনি যখন এটার ব্যাপারে বিস্তারিত জানবেন তখন ডেফিনেশন আপনি নিজেই মেক করতে পারবেন, তখন আর ডেফিনেশন মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তদ্রুপ জাস্ট এটা জাস্ট বোঝার জন্য, আপনাদের মুখস্থ করার জন্য এখানে দেওয়া হয় নাই, জাস্ট বোঝার জন্য ব্যাপারটা। আচ্ছা। আচ্ছা, আমরা ডেফিনেশনটা কি একটু দেখে নিই। যে জার্মান ভাষায় সুপারলেটিভ হলো বিশেষণ বা ক্রিয়া বিশেষণের এমন একটি রূপ। বিশেষণ বা ক্রিয়া বিশেষণ আর মানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের এমন একটি রূপ যা কোনো গুণের সবচেয়ে বেশি পরিমাণ প্রকাশ করে, সর্বোচ্চের প্রকাশ করবে আর কি। বাংলা একে বলা হয় যার সর্বোচ্চ রূপ, অধিকতর গুণের চূড়ান্ত রূপ। মানে হচ্ছে এর বাইরে আর কোনো গুণ না, এর বাইরে আর কোনো, যে চূড়ান্ত যে গুণ, এর বাইরে আর কোনো রূপ না, এটা হচ্ছে সর্বোচ্চরের রূপ। এক কথা আমরা বলতে পারি, যেটা যদি আমরা তুলনা করি, যে একটা ভালো, যদি ভালো একটা অ্যাডজেক্টিভ নেই, এটা হচ্ছে সর্বোচ্চরের ভালো, এবং এই সর্বস্তরের ভালোর পরে আর কোনো ভালো নাই। এটা হচ্ছে ভালোর সর্বশেষ অবস্থা। আচ্ছা, এখানে একটা সম্ভব সম্ভব স্পিল আছে, দেখি আমরা হচ্ছে বাংলা একটা আছে যেমন সুন্দর, এটা আমরা পজিটিভ ধরে নিচ্ছি। সুন্দর যেটা পজিটিভ। আর হচ্ছে আরো সুন্দর, কম্পারেটিভ, সবচেয়ে সুন্দর, এর বাইরে আর কোনো সুন্দর নাই। তাহলে এটা হচ্ছে কম্পারেটিভ, সুপারলেটিভ। আচ্ছা, তো এখানে হচ্ছে ডয়েসের একটা অ্যাডজেক্টিভ নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে স্নেল, দ্রুত, স্নেলার আরো দ্রুত, আম স্নেল স্টেন, আম স্টেন স্নেল, এটাই হচ্ছে সুপারলেটিভের রূপ। আমরা হচ্ছে গত দুই ক্লাসে হচ্ছে যখন আমরা হচ্ছে সুপারলেটিভ অথবা পজিটিভ বা কম্পারেটিভ যাই নিয়ে আলোচনা করেছি, তার আগে হচ্ছে আমরা কি অ্যাডজেক্টিভ গুলা দেখে নেওয়ার চেষ্টা করেছি। কারণ অ্যাডজেক্টিভ গুলো আগে দেখে নিলে আমাদের হচ্ছে এক্সাম্পল মেক করতে বা বুঝতে একটু অনেক সুবিধা হয়। সেক্ষেত্রেও আমরা তারই ধারাবাহিকতায় আজকেও তাই করেছি। আগে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভের যে রূপান্তর গুলো আছে সেগুলো আমরা আগে দেখব, তারপর হচ্ছে ধীরে ধীরে আমরা হচ্ছে নিচে যেগুলো বিস্তারিত আছে সেগুলো আলোচনা করব। তাহলে দেখেন, এখানে হচ্ছে স্নেল, স্নেল আর আম স্নেল স্টেন, দ্রুত, আরো দ্রুত, সব, মানে সবচেয়ে দ্রুত। এখন আপনারা বলেন, আগে হচ্ছে এই অ্যাডজেক্টিভ গুলা দেখবেন, নাকি হচ্ছে আগে অ্যাডজেক্টিভ কিভাবে গঠন হয় সেটা আগে দেখবেন? দুভাবে আমরা তো ইয়া করতে পারি, যে হতে আগে অ্যাডজেক্টিভ দেখে দেন হচ্ছে আমরা সেগুলো রুলস গুলো দেখতে পারি। আবার এটাও করতে পারি যে আমরা আগে রুলস গুলো দেখে নিলাম, দেন হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ গুলো দেখলাম। কোনটা করলে সুবিধা হয় আপনাদের জন্য?
কারো কোনো মতামত অ্যাডজেক্টিভ থাকবে? কিভাবে গঠিত হয় ওইটা আগে দেখাই। আচ্ছা, যদি সবাই একমত থাকে তাহলে আমরা হচ্ছে এখানে যে অ্যাডজেক্টিভ, এখানে প্রায় হচ্ছে 50-60টার মতো অ্যাডজেক্টিভ আছে, আমি মনে করি যে হচ্ছে এ টুর জন্য মোটামুটি এনাফ। তার বাইরেও কিছু আছে যেগুলো হচ্ছে আপনারা বিভিন্ন যখন লেজেন্ড হরিণ দেখবেন সেগুলো কালেক্ট করে রাখবেন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আগে রুলস গুলো দেখে নিই। আচ্ছা, ফরমেশন অফ সুপারলেটিভ ইন জার্মান। এখানে হচ্ছে জার্মান ভাষায় সুপারলেটিভ গঠনের নিয়ম। এখানে আমরা জানি জার্মান ভাষায় সুপারলেটিভ গঠনে হচ্ছে দুইটা নিয়ম আছে। আচ্ছা, দুইটা নিয়ম আছে। আচ্ছা, যা এখানে বি1 এর স্টুডেন্ট আছে কে কে? একটু রেসপন্স করবেন। আমাদের এখানে আপনাদের বি1 এর স্টুডেন্ট আছে কয়জন আমাদের এখানে? কেউ একজন একটু। জি স্যার, আমি আছি। আচ্ছা, লামিয়া সাব্বির। আচ্ছা, তো জি। এরকম কি আর পড়ছি আমরা? শাহিন ভাই আছে। হ্যাঁ, শাহিন ভাই আছে। আচ্ছা, এখন আমরা কি হচ্ছে এরকম পড়ছি যে জার্মান ভাষায় অ্যাডজেক্টিভ গঠনে ইয়ার সুপারলেটিভ গঠনের দুইটা রুলস আছে, এরকম কোথাও পাইছি এরকম? উম উম এরকম কোনো রুলস পড়ে নাই যদিও বা। হ্যাঁ, হাইট থেকে যায় অনেক সময়, হচ্ছে কি আমি যেখানে স্টাডি করছি আসলে অনেক কিছু হাইট থেকে যায়, সেটা হচ্ছে একটু জিনিসটা ঘাটাঘাটি করলে অনেক কিছু বের হয়ে আসে। তো আমি সর্বশেষ যেটা পেয়েছি সেটা হচ্ছে এক্সিকিউটিভ গঠনের দুইটা রুলস পেয়েছি। আপনারা হচ্ছে এই দুইটা রুলস আপনারাও জানেন, হ্যাঁ, আপনারাও জানেন, সবাই জানেন, কিন্তু হচ্ছে যে কোন দুইটা রুল সেটা যখন আলোচনা করব তখন আপনারা বলবেন "এই, এটা তো আমি জানি"। আচ্ছা, আচ্ছা আচ্ছা। দেখেন এখানে দুইটা। তো আমাদের যে কোনো ভাই কিছু বললেন? আমাদের আমরা এই যে বাইরে মানে জার্মান টিচারদের ক্লাস করি, তো এরকম এই কারণে আর কি এত ক্লিয়ার মানে বুঝতে পারিনি। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, হুম। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যতটা ভেঙে ভেঙে পড়া যায়। আসলে আমরা তো শিখতে যাচ্ছি আসলে এখানে। আমরা জানেন যে আমি হচ্ছে রায়হান ভাই, আপনার হচ্ছে আপনাদের মানে একটু হেল্প করার চেষ্টা করতেছি। আমাদের এখানে আর কোনো উদ্দেশ্য নেই, আপনাদের সাথে হেল্প করতে, আপনাদের হচ্ছে হেল্প হচ্ছে, পাশে হচ্ছে আমাদের একটু প্র্যাকটিস হচ্ছে। আমাদের উপকার হচ্ছে, যে হচ্ছে না যেমন কিছু না, আমাদের উপকার হচ্ছে, আমরা প্র্যাকটিস করতেছি, আপনারা শিখতে পারতেছেন। আমি মনে করি যে হচ্ছে আমাদের দুই পক্ষেরই এখানে কিছু না কিছু বেনিফিট অবশ্যই আছে। আচ্ছা, তো দেখি, দেখেন প্রথম যে রুলসটা হচ্ছে সেটাকে সেটাকে বলা হচ্ছে প্রেডিকাটিভ। প্রেডিকাটিভ মানে ক্রিয়া হিসেবে যখন ব্যবহৃত হয়। আচ্ছা, ক্রিয়া হিসেবে যখন ব্যবহৃত হয় দুইটা রুলস, একটা হচ্ছে প্রেডিকাটিভ আর আরেকটা হচ্ছে কি আট্রিবিউটিভ। আট্রিবিউটিভ মানে হচ্ছে বিশেষণ হিসেবে যখন ব্যবহৃত হয়। এখন আমরা গত ক্লাসে যখন আলোচনা করেছিলাম তখন হচ্ছে যে স্ট্রাকচার গুলো দেখেছিলাম, তার পাশে আমি অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব রেখেছিলাম, তাই না? অ্যাডভার্ব রেখেছিলাম, কিন্তু মূলত দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখানে অ্যাডজেক্টিভ হিসেবে গণনা করা হয়, কিন্তু না, এখানে অ্যাডজেক্টিভও বসে, অ্যাডভার্বও বসে, দুটাই বসে। যার কারণে হচ্ছে সেখানে আমি স্ট্রাকচারে দুইটা ইয়েতে রাখছিলাম, অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এখানে সেই কথাটাই বলছে যে প্রিডিকেটিভ যেটা আছে ক্রিয়া হিসেবে যেভাবে ব্যবহৃত হয়, ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়। এখন অ্যাডজেক্টিভ আবার কিভাবে ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়? এখানে ক্রিয়া হিসেবে ব্যবহৃত হচ্ছে এর মানে বোঝাচ্ছে যে এটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে। অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে, এটা ভার্বকে মডিফাই করবে, ভার্বকে ত্বরান্বিত করবে, এটা বোঝাচ্ছে। আচ্ছা, এখন এর একটা স্ট্রাকচার আছে সেটা দেখে নিই। এটা ফুল স্ট্রাকচার না, সাপোজ শেষের টুকু আর কি। যে আমরা তো জানি যে সুপারলেটিভ গঠন হয় সব সময় অ্যাডজেক্টিভের আগে একটা আম বসে, আম বসে, তারপরে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এসটিএন বসে, কোনো কোনো ক্ষেত্রে এএসটিএন বসে। আচ্ছা, এখানে যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন স্ট্রাকচারটা হবে এরকম যে অ্যাডজেক্টিভের আগে আম বসবে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভটা বসবে, লাস্টে হচ্ছে অনলি এসটিএএন, এটা বসবে এসটিএএন। আচ্ছা, যদি স্ট্রাকচারটা এখন বস্তুটা সমস্যা হয় আমরা এক্সাম্পলের মাধ্যমে সেটা ক্লিয়ার করে নিব। আচ্ছা, এখানে দেখেন সোমবার স্পেল, এই যে স্নেল, এটা হচ্ছে আমাদের পজিটিভ, এখন আপাতত কম্পারেটিভ দরকার নেই। এখন এটা হচ্ছে পজিটিভ, এরই হচ্ছে সুপারলেটিভ ফর্ম হচ্ছে আম, স্নেল, স্টেন, স্নেল, স্টেন। আচ্ছা, এখন দেখেন এই যে স্নেল, এর সাথে এস টে এ এন যুক্ত হয়েছে, যার কারণে এই হচ্ছে স্ট্রাকচারে আমরা হচ্ছে এস টে এ এন রাখছি। এবং আশা করি প্রত্যেকটা যখনই অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে প্রত্যেকটার সাথে এরকম এস টে এ এন যুক্ত হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে যে কখন সেন্টেন্সে এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে,
আর কখন হচ্ছে রিয়েলি সেটা সত্যি সত্যি হচ্ছে একদম অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটা তো লক্ষ্য রেখে দেন হচ্ছে আমাদের একটু সেন্টেন্স গুলো এরকম ফলো করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন শুন। শুন, আম শুনিস্টেন। আম শুনিস্টেন। আম কিন্তু বাধ্যতামূলক বসাইতে হবে, যখন এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করবেন আম কিন্তু 100% বসাইতে হবে। হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে যখন নিচে যখন আমরা দেখবো যখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে তখন কিন্তু আপনারা আম ব্যবহার করতে হবে না। রুলস কিন্তু দুইটাই, যে যদি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করেন আম ইউজ করে ব্যবহার করবেন, আর যখন অ্যাডজেক্টিভ হিসেবে একদম 100% অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে বা কোনো নাউনকে মডিফাই করতেছে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আম উইদাউট আম ব্যবহার করবেন। ওকে, এখন আমরা এক্সাম্পল দেখি। দেখেন এখানে বলতেছি যে রহিম লেউট আম স্নেলিস্টেন। রহিম সবচেয়ে দ্রুত দৌড়ায়। রহিম সবচেয়ে দ্রুত দৌড়ায়। আচ্ছা, এই যে দ্রুত দৌড়ায়, সে যে একটু দৌড়ায় এবং সেটা কি দ্রুত দৌড়ায়, এখানে ভার্বকে মডিফাই করতেছে, যার কারণে এটা ভার্বের পাশেই বসছে এবং আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী এখানে এস টি এন যুক্ত হয়েছে। আচ্ছা, তারপর দেখি ইয়ার আর ওয়াইটেড আম ল্যাংজামিস্টেন। দেন প্রত্যেকটাতে এস টি এন, ল্যাংজামিস্টেন। মানে কি এই ভার্বটাকে আরবাইটটাকে সে কি করছে, ত্বরান্বিত করতেছে বা মডিফাই করতেছে, যে সে সবচেয়ে বেশি সময় ধরে কাজ করে। আচ্ছা, সে কে করে, সে করে, কিন্তু এখানে আসলে সে তার সম্পর্কে একটু তথ্য দিচ্ছে কিন্তু সবচেয়ে বেশি ফোকাস করতেছে যে বেশি সময় ধরে কাজ করে, এই যে কাজ করাটাকে বেশি বেশি প্রাধান্য দিচ্ছে এখানে। আর কাজ করা একটা ভার্ব, যেহেতু ভার্বকে বেশি প্রাধান্য দিচ্ছে যার কারণে এটা আমরা অ্যাডভার্ব হিসেবে গণ্য করতে পারি। আচ্ছা, দিস হাউস ইজ আম টয়ারিস্টেন। এই বাড়িটি সবচেয়ে দামি। ইয়ার স্পিস্ট আম লাংজামিস্টেন। এটা হচ্ছে সরি, প্রথম এটা হচ্ছে আমরা বলছিলাম সেখানে হচ্ছে, আর হচ্ছে ল্যাংস্টেন। ল্যাংস্টেন এটা হচ্ছে লাংজামিস্টেন, মানে হচ্ছে সে সবচেয়ে ধীরে কথা বলে। তাহলে আমরা এখানে যে স্ট্রাকচারটা দেখলাম এখন সেই হিসেবে আমাদেরকে এক্সাম্পলের সাথে কি 100% ম্যাচ আছে, মিল আছে? জি সবাই ভাই। একটু রেসপন্স করবেন। জি ভাই। আচ্ছা, এখন বলেন আমি যে এতটুকু আলোচনা করলাম এর ভিতরে আপনাদের কারো কোনো কোশ্চেন জাগছে কিনা বা কারো কোনো জানার কোনো কোনো কিছু আছে কিনা? ভাই আহ, কি বলে না, কি যেন বলে, ভুলে গেলাম কি বলতে। আচ্ছা, আপনি মনে করতে ভাই থাকেন তারপর। ভাই এর আরবাইট আম ল্যাংস্টেন, মানে এখানে ল্যাংস হইলো কেন আর ওইখানে লাংজাম, দুই আচ্ছা রকম কেন? আচ্ছা, এটা হচ্ছে ল্যাংস্টেন, এটা হচ্ছে ল্যাঙ্গার থেকে আসছে। লাং, লাং থেকে ল্যাঙ্গার, লাং থেকে ল্যাঙ্গার, ল্যাঙ্গার থেকে আম ল্যাংস্টেন, মানে হচ্ছে কি ও হ্যাঁ, ও হ্যাঁ বেশি হ্যাঁ সময়। আর হ্যাঁ এটা হচ্ছে লাংজাম, মানে হচ্ছে ধীরে, মানে স্লো। হ্যাঁ, এটা হচ্ছে কি লাংজাম, স্লো, হ্যাঁ লাংজাম আর আম লাংজাম স্টেট। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ভাই আমি আলাদা করে পুরোগুলো মুখস্থ করতে হবে সুপারলেটিভ যেগুলো আছে? হ্যাঁ হ্যাঁ, এগুলা মুখস্থ আলাদাভাবে একটু করতে হবে, আবার কিছু কিছু সিস্টেম অনুযায়ী আপনারা করতে পারবেন। কিছু কিছু এক্সেপশনাল আছে সেগুলো একটু মুখস্থ করতে হবে, আর কিছু আছে টেকনিক্যালি আপনারা সেগুলা আয়ত্ত করতে পারবেন। আচ্ছা, দেখাবো, সবই দেখাবো, সমস্যা নেই। এখন বলেন যে আর এখানে এখানে সেন্টেন্সটার স্ট্রাকচারটা আপনারা ধরতে পারছেন কিনা? হ্যাঁ ভাই, ধরতে পারছি। আর এটা সব সময় মানে ভার্বকে যখনই মডিফাই করবে তখন এই নিয়মে কাজ করবে। হ্যাঁ, ভার্বকে যখন মডিফাই করবে তখন আপনাদের এখানে এস টি এন এটা আসবে, যখন এটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, তাই না? এরকম দেখবেন আপনার হ্যাঁ ভার্বের সাথে যখন বলবে তখন রূপান্তরটা এরকমই হবে। আম, হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন থাকবে। আচ্ছা ভাই, আপনারা যে ইয়া করতেছেন একটু কাইন্ডলি একটু মুছে ফেলেন, আমাদের দেখতে তো সমস্যা হবে। ভাই আমি যতটুকু বুঝলাম হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সঙ্গে এসটে এন যুক্ত করলে আমাদের সুপারলেটিভ চলে আসতেছে। হ্যাঁ, সুপারলেটিভ চলে আসতেছে, এর মধ্যে আবার কিছু কি একটু এদিক সেদিক আছে, টেকনিক্যালিটি ইস্যু আছে, সেটা যখন আমরা হচ্ছে সুপারলেটিভের ফর্মটা দেখবো তখন আমরা ওটা আলোচনা করবো, সমস্যা নেই। আমি আশা করি যে হলো আমরা 100% এটা নিয়ে আলোচনা, বিস্তারিত আলোচনা করতে পারবো, কোনো জায়গায় আমাদের কোনো ইয়ে থাকবে না, গ্যাপ থাকবে না। আচ্ছা, এখন এখানে এস টে এ আন আসছে, তাই না? এখানে এস টে এ আন আসছে, দেখেন ম্যাক্সিমাম সবগুলাতে এস টে এ আন আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে তার পরের রুলসটা, যখন হচ্ছে বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে, অরিজিনালি যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। আচ্ছা, এটার স্ট্রাকচারটা দেখি, যে এটার স্ট্রাকচার হচ্ছে দেয়ার দি দাস থাকবে, দেয়ার থাকবে, দি থাকবে, দাস থাকবে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ থাকবে এস টে এ, লাস্টে ইন্ডিংটা হবে এস টে এ, সর্বশেষ কি হবে এস টে এ, এবং এন্ডিং 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 মানে বোঝাচ্ছে এখানে অবজেক্ট থাকতে পারে।
ইয়ার্নিং দ্বারা বোঝাচ্ছে এখানে অবজেক্ট থাকতে পারে, আরো অবজেক্ট আছে, কারণ অনেক সেন্টেন্স পর দেখেন অনেক অবজেক্ট আছে। আমি এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হবে। এখন আগেরটা আমরা দেখছিলাম হচ্ছে এস টি এ এন, এস টি এ এন, আর এখানে থাকবে শুধু এস টি এ, এস টি এ থাকবে, এখানে কিন্তু লাস্টে এনটা আসবে না। আচ্ছা, এখন যারা হচ্ছে বি1 এর ক্লাস করছেন তারা হচ্ছে অ্যাডজেক্টিভ নাক দেম এন্ডুম পড়ছেন না? অ্যাডজেক্টিভ নাক দেম এন্ডুম, সেই অ্যাডজেক্টিভ, ইয়া হ্যাঁ অ্যাডজেক্টিভ নাক দেম এন্ডুমটা এখানে কিছু কাজে দিবে, এখানে কিছু কাজে দিবে। আর যারা হচ্ছে আসোয়াইতে আছেন, যারা হচ্ছে ওই ওই লেভেল পর্যন্ত গ্রামার টপিক গুলো পড়েন নাই, তাদের একটু একটু বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু তারপর আপনারা এটা ধরতে পারবেন। আচ্ছা, আপনারা হ্যাঁ যখন আমি ওটা পড়াবো তখন এই আজকে যেটা আলোচনা করবো এটা কাজে লাগবে, আপনাদের উপকারে লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের স্ট্রাকচার হচ্ছে এরকম, দেয়ার দি দাস অ্যাডজেক্টিভ থাকবে এবং অ্যাডজেক্টিভের এন্ডিংটা হবে এস টি এ, তারপরে হচ্ছে এন্ডিং থাকবে, এন্ডিং হচ্ছে এখানে অবজেক্টিভ থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে। আচ্ছা, একটা এক্সাম্পল আমরা দেখি। আচ্ছা দেখেন, দেয়ার, আচ্ছা এই বলেন তো এই দেয়ারটা কার আর্টিকেল? মান। মানের আর্টিকেল। আচ্ছা, তাহলে দেয়ার স্নেল ইস্টে মান, মানে সবচেয়ে দ্রুত মানব, সবচেয়ে দ্রুত মানুষ, সবচেয়ে দ্রুত মানুষ, এখানে কোনো ভার্বের কোনো কিছু আছে এখানে? এখানে যখন আমি না। বলতেছি যে সবচেয়ে দ্রুত মানব, মানে কি এখানে পুরাটাই ফোকাস করতেছে এবং পুরাটার প্রভাব পড়তেছে মানের উপর, এবং কি মানকে কি করতেছে, মডিফাই করতেছে, দেয়ার স্টাইলিস্টে মান সবচেয়ে দ্রুত মানব। তাহলে দেখেন এখানে সে বারকে কোনো ত্বরান্বিত করতেছে না, এখানে মডিফাই করতেছে হচ্ছে মানকে। আচ্ছা, এন্ড সেই ক্ষেত্রে যখন দেয়ার দি দাস থাকবে তখন অ্যাডজেক্টিভের ইন্ডুংটা হবে এস টি এ, সেন্টেন্সে যখন বলবে তখন কি হবে, এস টি এ হবে। আবার এখানে যদি আপনারা ই এল লাগাই দেন তাহলে কিন্তু সেন্টেন্স রং। হ্যাঁ, একটা ক্ষেত্রে ই এন থাকবে, সেটা হচ্ছে আমি সেটাও নিয়ে আলোচনা করবো একটু পরে। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে এটা যখন বলবে তখন কি হবে, দেয়ার স্নেলিস্টে মান, দেয়ার সুলিস্টে ব্লাউমে, সবচেয়ে সুন্দর ফুল, সবচেয়ে সুন্দর ফুল, মানে কি ফুলটাকে সে বর্ণনা করছে যে সবচেয়ে সুন্দর ফুল, এর এর থেকে সুন্দর আর কোনো ফুল হয় না। আচ্ছা, এখন আমরা পূর্ণাঙ্গ সেন্টেন্স দেখব। এখন তো দেখলাম এটা জাস্ট অ্যাডজেক্টিভ দেখলাম আর হচ্ছে একটা নাউনের সাথে দেখলাম, আর যখন এটা সেন্টেন্স দিয়ে যেখানে এটা তো ফুলফিল সেন্টেন্স হয় না, তাই না? ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স গঠন হয় না। সবাই তো জানি যে আমরা হচ্ছে একটা সেন্টেন্সের প্রাণ হচ্ছে কি ভার্ব, ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স পূর্ণাঙ্গ ফুলফিল কখনো হয় না। ভার্ব, এখানে একটা সেন্টেন্স গঠন করতে হলে বিশেষ করে তিনটা উপাদান সবসময় থাকতে হয়, তাই না? কি? সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব, হ্যাঁ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এগুলা ছাড়া কিন্তু সেন্টেন্স হয়, অবজেক্ট না থাকলেও চলে। হ্যাঁ, অনেক সময় অবজেক্ট থাকে না, কিন্তু সেন্টেন্স গঠনের মূল উপাদান হচ্ছে আমরা মনে জানি তিনটা। আচ্ছা, সেক্ষেত্রে দেখেন এখানে একটা ফুলফিল পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স আমরা হচ্ছে লিখে রেখেছি, সেটা আমরা পড়ার চেষ্টা করব। যেমন হচ্ছে জি ইজ দি শুনিস্টে ফ্রাউ ইম ডর্ফ, সে গ্রামের সবচেয়ে সুন্দরী নারী, সে গ্রামের সবচেয়ে সুন্দরী নারী। আচ্ছা, তাহলে দেখেন এখানে, এখানে অ্যাডজেক্টিভ আসলে কাকে মডিফাই করতেছে? কাউকে। হ্যাঁ, ফ্রাউকে মডিফাই করতেছে। রোমান্টিক। হ্যাঁ, ফ্রাউকে মডিফাই করতেছে। আর যদি সে ভার্বকে মডিফাই করতো তাহলে কিন্তু ভার্বকে যদি মডিফাই করতো আর্টিকেল। আগে সেটা আম ভার্বের পাশে হইতো। বসতো, হ্যাঁ আম হইতো। আচ্ছা, তাহলে জি ইজ দি শুনেস্টে ফ্রাউ ইম ডর্ফ, সে গ্রামের সব থেকে সুন্দর নারী। আচ্ছা, এখন আমরা ওই স্ট্রাকচারের সাথে একটু ম্যাচ করি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এখানে যেমন সাবজেক্টটা এখানে নিয়ে নিই, আমরা এখান থেকে শুরু করি, এই আর্টিকেল থেকে। সাপোজ আমরা ধরে নিলাম যে এর আগে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব বসাইছি আমরা, তারপরে কি দেয়ার দি দাস, এখানে হচ্ছে দি আসছে, দি আসছে কেন, ফ্রাউয়ের আর্টিকেল হচ্ছে দি। আর হ্যাঁ, এখানে অ্যাডজেক্টিভ ইন্ডুম করছি আমরা, করার পরে দেন হচ্ছে আমরা, হ্যাঁ এখানে আমরা এটুকু ডর্ফ ইম ডর্ফ এটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরতে পারি। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা দেখি, যে দাস ইজ দেয়ার ক্লুইগিস্টে শুলার দেয়ার ক্লাসে, সে ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছেলে, সে ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছেলে, সবচেয়ে বুদ্ধিমান ছেলে, যখন সবচেয়ে বুদ্ধিমান ছেলে মানে ওই ছেলেটাকে ইন্ডিকেট করা হচ্ছে, ওই মানে আহ, মানে বুদ্ধিমান ছাত্র, সরি ছেলে না ছাত্র, বুদ্ধিমান ছাত্র। তাহলে এই যে ছাত্র আছে, ছাত্রকে মডিফাই করতেছে কি এটা, অ্যাডজেক্টিভটা ছাত্রকে মডিফাই করতেছে, যার কারণে হচ্ছে এখানে দেয়ার আসছে, দেয়ার আসার কারণে কি হচ্ছে লাস্টে এসটে এ হইছে। ওকে, তারপর দেখেন দেয়ার পয়েন্ট লিস্টে, পয়েন্ট লিস্টে, দেয়ার পয়েন্ট লিস্টে মান
হাল্প মিয়া, যে সবচেয়ে সদয় লোকটি বা বন্ধুসুলভ লোকটি আমাকে সাহায্য করলো, সবচেয়ে বন্ধুত্বপূর্ণ লোকটি আমাকে সাহায্য করলো। এক্ষেত্রেও দেখেন এখানে দেয়ার আসছে, এখানে ডিয়ার আসছে, এখানে আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ বসাইছি, অ্যাডজেক্টিভ ইন্ডুমটা কি করছি এসটে এতে আনছি, হ্যাঁ, রূপান্তর করছি এসটে এতে। আবার এখানে আমরা হচ্ছে নাউনটা বসাইছি, দেন হচ্ছে ভার্ব বসাইছি। সেন্টেন্সটা আমরা তো হচ্ছে দুভাবে বসাই, দেখেন এখানে কিন্তু এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেই হিসেবে কিন্তু বসছে, হ্যাঁ। এখানে হচ্ছে বলেন তো এখানে পুরা সাবজেক্ট কোনটুকু এই সেন্টেন্সে, বলতে পারেন কে? দেয়ার ফয়েন্টলি মান পর্যন্ত। হাল্পের আগের টুকু। হ্যাঁ 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 হ্যাঁ, দেয়ার পয়েন্ট লিস্টে মান, পয়েন্ট আচ্ছা, লিস্টে মান। হ্যাঁ এটুকু পুরোটা হচ্ছে এইটুকু সাবজেক্ট। সাবজেক্ট। আচ্ছা, তারপরে দেখেন, দেখেন এখানে একটা পারফেক্ট সেন্টেন্স আছে যে ইস হাবে দি ল্যাংস্টে স্টাসে গিয়ে, দেখেন আমি সবচেয়ে দীর্ঘ রাস্তাটি দেখেছি, আমি সবচেয়ে দীর্ঘ রাস্তা দেখেছি। এখানে রাস্তা সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, যার কারণে যেহেতু রাস্তা সম্পর্কে বর্ণনা করা হয়েছে, আর এটাকে কি করতেছে এক্সিট এটাকে মডিফাই করতেছে, যার কারণে এসটে এ আসছে। এই কারণে হচ্ছে আমি দেখেন প্রত্যেকটার অ্যাডজেক্টিভের শেষে হচ্ছে এসটে এটা রেড মার্কে রেখেছি, আর হচ্ছে যেহেতু ভার্বকে মডিফাই করেছে আমি ভার্বটা হচ্ছে এই গ্রিন কালারে রেখেছি। এখন খুবই আচ্ছা, এখন আপনারা বলেন যারা হচ্ছে, যাদের কাছে আমি কোশ্চেনটা রেখেছিলাম যে হচ্ছে যারা যারা হচ্ছে বি1 করতেছেন, দেখেন এটা কিন্তু সবাই জানি, কিন্তু আসলে এভাবে যেটা রুলস এটা কিন্তু আসলে একটু ভেবেচিন্তে দেখি নাই, তাই না? না ভাই, আসলে না এটা আরো না ভাইয়া। তাহলে হ্যাঁ এটা কিন্তু, হ্যাঁ এটা কিন্তু আমরা জানি, কিন্তু আসলে এটা যেরকম এভাবে হচ্ছে এটা কিন্তু আমরা ওরকম ভাবে ভেবেচিন্তে আমরা ওই জিনিসটা ওরকম ভাবে ভাবিনি। আচ্ছা যাই হোক, এখন এই যে আর একটা এক্সেপশনাল একটা রুলস আছে, যেটা হচ্ছে এই দেখেন একটা এখানে যে বিশেষ দ্রষ্টব্যতে একটা হচ্ছে স্পেশাল একটা রুলস আছে, এর উপর ডিপেন্ড করে হচ্ছে অ্যাডজেক্টিভ ইন্ডিয়ামটা একটু চেঞ্জ হয়। আচ্ছা কি চেঞ্জ হয়? যদি অ্যাডজেক্টিভের শেষে ডে, টে, টে সেট, ইয়া টে সেট, এ এক্স, এস, এস সেট, আবার কি বলে সেট, সেহা থাকে, এখানে কয়টা সাতটা লেটার আছে, সাতটা না, সাতটা না, এখানে হচ্ছে এখানে ডাবল, সাপোজ এটাকে আপনারা আমরা হচ্ছে একটা ধরে নিলাম, এখানেও ডাবল আছে, এটাকে আমরা একটা ধরে নিলাম, তাহলে যদি একটা করে ধরে নিই তাহলে আমরা এখানে সাতটা হচ্ছে মানে এটাকে একটা করে ধরে নিলাম, তাহলে এখানে যেগুলো আছে এখানে তিনটা আছে, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, আমরা সবগুলোকে যদি একটা একটা করে কল্পনা করি তাহলে এখানে হচ্ছে সাতটা লেটার আছে। এই সাতটা লেটার যদি অ্যাডজেক্টিভের শেষে হয় তাহলে উচ্চারণ সহজ করার জন্য ইএসটিইএন, ইএসটিএএস টে এ এন যোগ করতে হয়। মানে তাহলে সহজে দেখেন, এস্টেন এস্টেন যেটাকে হ্যাঁ বলি। এস10, হ্যাঁ এস10 যেটাকে বলি, তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যখন আমরা একটা অ্যাডজেক্টিভ দেখবো দেখবো যে সেটা ফলো করবো আমরা হচ্ছে সুপারলেটিভ ফর্মটা, সবার প্রথম আমাদের ফলো করতে হবে সুপারলেটিভ ফর্মটা। সুপারলেটিভ ফর্মের কিন্তু ভাই ভিতরে, কোশ্চেন আছে একটা ভাই, হ্যাঁ করেন, হিসাবে ফের আগে বুল্ডার। ইয়া এখানে ব্যাপারটা হলো যে এখানে ধরেন এখানে ডি, ডে, টে, টে, তারপর সেট, হ্যাঁ। তো এটা যেগুলো আছে এটা রিলেটেড যদি দেন পাঁচটা পাঁচটা আপনি শব্দ আমাদের এখানে দিয়ে দিতেন মানে বুঝতে আচ্ছা একটু ইজি এটা হতো, আছে, কারণ এখানে আছে, এখানে বুঝতে আছে পেরেছেন। পাঁচটা, এখানে সবগুলা নাই, আমি হচ্ছে শুনেন আমি হচ্ছে আমি ক্লাসটা রেডি করার সময় আমার মাথায় যে কটা আমি ধরতে পারছি সেগুলো আমি আমি সবগুলো তো ওরকম হ্যাঁ ভাবে হ্যাঁ হ্যাঁ, লিখিনি। ঠিক আছে ঠিক আছে। সেগুলো যে না কটা মানে আমি, এটা আপনার যদি মানে আপনারা হুম, কি ইনফর্ম হলো মানে আপনি পরবর্তীতে যদি দিয়ে দেন এটা হ্যাঁ, হবে। আমার হ্যাঁ গ্রুপে দিয়ে দেবো নে। আচ্ছা আমার ওটা গ্রুপে হচ্ছে দিয়ে রাহেন ভাই, ওটা হচ্ছে এই এই কয়টা ওয়ার্ডের উপর হচ্ছে আপনাদের হচ্ছে ওরকম দিয়ে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা এখন এখানে আমি তিনটা অলরেডি আপনাদের এক্সাম্পল হিসেবে রেখেছি, দেখেন এই যে লাইস্ট, লাইস্ট হ্যাঁ মানে কি হ্যাঁ হ্যাঁ সহজ, হ্যাঁ, লাইস্টেন। এই দেখেন লাইস্টার আম লাইস্ট টেস্টেন, লাইস্ট টেস্টেন। এখন দেখেন এই যে এখানে টে থাকার কারণে কিন্তু এই চেঞ্জটা আসছে, এখানে কি আসছে লাইস্টেন, টে ইয়েস। থাকার কারণে, টে না থাকার বুঝো। কারণে। আবার এখানে হাইস এই এস সেট, এস সেট থাকার কারণে কিন্তু আমার এখানে এস টেনটা আসছে। আবার হ্যাঁ এখানে দেখেন যে হেলস বেরাইট, হিলস বেরাইট, হিলস বেরাইটার আম হিলস বেরাইস, হিলস বেরাইট এস্টেট। এখন এখানে দেখেন এখানে আমাদের মূলত এস টেনটা আসছে শুধু এখানে এই লাস্টের যে লেটারটা আছে এটা আমাদের এই যে এখানে যে এক্সেপশনাল কিছু লেটার আছে এই লেটার গুলো হওয়ার কারণে, মানে এন্ডুংটা হ্যাঁ টে হওয়ার কারণে এখানে হ্যাঁ আমরা টে হওয়ার সুপারলেটিভ কারণে, যখন করব এস্টেন হ্যাঁ এস্টেন ব্যবহার করব। এখন আর বাকিটা হলো যে ইংরেজির মতো কম্পারেটিভে ইয়ার ইউজ করব আমরা মানে হ্যাঁ ব্যবহার হ্যাঁ করব হ্যাঁ যেটাকে বলি। সেটা ইউজ করবেন। এখন আপনারা জাস্ট লক্ষ্য রাখবেন যেটা সেটা হচ্ছে এই যে লেটার গুলা যেগুলো আছে এগুলা যদি কোনো অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মে
পান, তাহলে সাথে সাথে যখন এটাকে সুপারলেটিভে রূপান্তর করবেন অবশ্যই এস টি এন আনবেন। তা না যদি না আনেন তাহলে কিন্তু সেন্টেন্স রং বা আপনার অ্যাডজেক্টিভ রং হবে। ওকে, আচ্ছা এখন বলেন যতটুকু ভাই এক আলোচনা মিনিট ভাই, এক করলাম। মিনিট দাঁড়ান। একটু লিখতেছি তো হ্যাঁ সাবির ভাই বলেন। ভাই একটু লিখতেছি তো ভাই, এক সেকেন্ড একটু দাঁড়াইতেন। ও লিখবেন, আচ্ছা লেখেন, একটু দ্রুত আচ্ছা লেখার আচ্ছা, চেষ্টা আপনি করেন। কাজ করেন ভাই, তো মেবি পিডিএফ শেয়ার করবো, ওখান থেকে লিখেন এখন তো, মানে না আমি সবাই ক্লাসে। পিডিএফ শেয়ার করি না, আপনারা জানেন, সবাই জানেন আমি কিন্তু পিডিএফ শেয়ার করি না। আমি পিডিএফ ও শেয়ার করি আচ্ছা না এই আচ্ছা। কারণে, হ্যাঁ, আপনারা লিখতে চাইলে লেখেন, সমস্যা নাই, স্ক্রিনশট নেন। আমার কথা হলো, আমি যদি আপনাদের পিডিএফ শেয়ার করি, আপনারা হচ্ছে কি করবেন, আমার পিডিএফ একটা আশায় থাকবেন যে ভাই তো পিডিএফ দিবেই, আমাদের না আর ভাই, এরকম হবে না। মানে বোকামি কাজ কেউ যদি করে ভাষা শিখতে হ্যাঁ, এসে, তার মানে না সে সেটাই। কোনদিন ভাষা শিখতে পারবে হ্যাঁ না। আমি কি পারতাম, আমি আপনাদের পিডিএফ আমি কিন্তু শুরু থেকে যখন A1 ক্লাস নিচ্ছি না, আমি তখন ভাবছি আমি তো আপনার এই যে এরেস্টে ক্লাসে হয়টে, ও তো এই আচ্ছা জন্য আচ্ছা আর কি আমি এটা বললাম, বুঝছেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এখন হচ্ছে আপনারা স্ক্রিনশট নেবেন, আচ্ছা ক্লাসের শেষে আমাকে একটু বলবেন যে কোথায় কোথায় স্ক্রিনশট নেবেন আপনারা, আমি হচ্ছে সেখানে আপনাদের ডিসপ্লে করে দিব, সমস্যা নেই। এখন দেখেন এখানে যদি আপনারা মোটামুটি যদি 30% বা 40% ধারণাটা পান, ইনশাল্লাহ যখন এখন আমরা হচ্ছে অ্যাডজেক্টিভের লিস্টগুলো দেখবো। আরেকটা এখানে তো আছে ভাই, উমলাউটের পরিবর্তন আছে। আচ্ছা সেটা সেটা আমরা পরে আমলাউটের। বলবো, ওটা পরে আমরা ওটা ও আচ্ছা বলবো। আচ্ছা, এটা বলছেন ওটা নাকি? বলবো, ওটা আমি গত ক্লাসেও বলছি, ও এই আচ্ছা ক্লাসেও আচ্ছা বলবো। ওটা আমরা গত ক্লাসেও বলছি। গত ক্লাসে এটা যখন আমরা আচ্ছা হচ্ছে আচ্ছা। পজিটিভ কম্পারেটিভ, আমরা হচ্ছে এই উমলাউটের ব্যাপারটা শেয়ার করছি। আর তারপরে আরেকটা, হ্যাঁ আরেকটা হচ্ছে একটু আলোচনা আছে যেটা হচ্ছে এই ক্লাস আমরা করে দিব। আচ্ছা এখন দেখেন কারো কোনো কোশ্চেন আছে কিনা, এর যতটুকু আলোচনা করেন এর ভিতরে, এর বাইরে কোশ্চেন না করলেও চলবে, এর ভিতরে আপনারা কোশ্চেন করেন। আর যখন বিস্তারিত সবই আলোচনা শেষ হয়ে যাবে তখন আপনারা হচ্ছে অল এভরিথিং যা আছে এ টু জেড আপনারা কোশ্চেন করেন, সমস্যা নেই। ভাই অ্যাডজেক্টিভের শেষে ডি, ডে, টে, টে, জেড এগুলা যে বলছেন যে এগুলা হইলে উচ্চারণের ক্ষেত্রে এসটেন হবে। এই হ্যাঁ, ক্ষেত্রে কি আপনি যে উপরে দিয়েছেন উচ্চারণের ক্ষেত্রে এসছেন হবে মানে কি আপনাকে ভার্বে, লেট। হ্যাঁ বলেন, ওই যে বলেন। ভার্বে যে মডিফাই মডিফাই করে অ্যাডভার্ব, ওই অ্যাডভার্বের ক্ষেত্রে কি এটা বসবে? হ্যাঁ হ্যাঁ, যদি আপনার ওখানে আপনি যখন ভার্বের সাথেও বসাবেন, হ্যাঁ ভাই এটা তো অ্যাডভার্ব না তো ভাই, ভাই শুনেন। এখানে একটু মিস্টেক আছে। আইন মোমেন্ট বিটে বুড়া, এখানে অ্যাডভার্ব না, এটা তো অ্যাডজেক্টিভ ভাই, কারণ আপনি তো কম্পারে, মানে তুলনা করতেছেন না, হ্যাঁ যে সে তুলনা ধরেন করতেছি, একটা সে শুনেন, ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলনা তো সে করতেছি অ্যাডভার্ব হয় না তো এখানে। শুনেন, তুলনা করতেছি হুম, হুম। এবং সেটাকে আমরা হচ্ছে কি এখানে কিছু কিছু, হ্যাঁ যখন ভার্বের সাথে বসতেছে সেটা কিন্তু আবার অ্যাডভার্ব হিসেবে গণ্য হচ্ছে। এখানে রুলস দেখানোর কারণ কি, দেখেন এখানে কি বলা হয়েছে যে একটা যখন ক্রিয়া হিসেবে, এখানে ক্রিয়া হিসেবে বলা হয়েছে মানে কি সরাসরি ভার্ব হিসেবে বসতেছে না, কিন্তু ভার্বটাকে সে মডিফাই করতেছে, এটাকে বলতে পারতো, অন্য কিছু বলতে পারতো, কিন্তু কেন কেন ক্রিয়া হিসেবে কেন ব্যবহৃত হয়, এই রুলসটা কেন তারা বানাইলো, রয়েসটা কেন বানাইলো যে প্রিডিকেটিভ হিসেবে বসে। হ্যাঁ যদি এটা, হ্যাঁ অ্যাডজেক্টিভ আপনি ধরতে পারেন এখানে, যেমন হচ্ছে যেমন এই যে রহিম, এই রহিমকে নিয়ে একটা বর্ণনা করতেছে, কিন্তু রহিমকে নিয়ে বর্ণনা করার থেকে বেশি গুরুত্ব দিচ্ছে সে দ্রুত দৌড়াচ্ছে, এখানে ভার্বার উপর ইয়া, প্রভাবটা ফেলতেছে। দেখেন এই জন্য দুইটা রুলস এখানে পৃথকভাবে করা। আর এখানে যেটা দেখেন, তার মানে এখানে হলো যে বুড়ার, যে বারবার যদি মানে ইম্প্যাক্ট পড়ে, তাহলে এটার আর কি অ্যাডভার্ব হিসেবে কাউন্ট করবে তখন। হ্যাঁ অ্যাডভার্ব হিসেবে, হ্যাঁ শুনেন অ্যাডভার্ব হিসেবে কাউন্ট আপনারা করতে পারেন যদি আপনারা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করেন, তারপরেও এখানে কিন্তু একটা অ্যাডভার্বের একটা আচরণ পরিলক্ষিত হয়। আপনাকে লক্ষ্য করতে পারতেছেন যে অ্যাডভার্বের একটা আচরণ হ্যাঁ হ্যাঁ। পরিলক্ষিত হয় এখানে কিন্তু। আচ্ছা যদি আমরা ফাইনাল সেন্টেন্সটা, পুরো সেন্টেন্সটা এরকম ভাবে একটু চিন্তা করি, হ্যাঁ এটাকে রহিম কি সম্পর্কে নিয়ে বর্ণনা করতেছে, রহিম দ্রুত দৌড়ায়, রহিম হ্যাঁ দ্রুত দৌড়াচ্ছে, কিন্তু এই যে দৌড়াচ্ছে এটা কি দ্রুত দৌড়াচ্ছে, এটা বেশি ফোকাস করে হচ্ছে দৌড়ানোটাকে, যার কারণে এটা হচ্ছে, যেমন হচ্ছে এটা মানে অ্যাডভার্ব হিসেবে গণ্য হয়, যার কারণে এটাকে এই যে ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়, এই কথাটা বলছে। এটা করে অবশ্য সরাসরি বলতে পারতো, হ্যাঁ বলতে পারতো যে এটা অ্যাডজেক্টিভ হিসেবে, না এটা সরাসরি অ্যাডজেক্টিভ হিসেবে বসতেছে, এক সরাসরি অ্যাডজেক্টিভ হিসেবে, যেমন হচ্ছে সবচেয়ে সুন্দর মানুষ, সবচেয়ে সুন্দর মানুষ, এখানে ভার্বের কোনো কাজ নাই, ওই সুন্দর মানুষটাকে ফোকাস করতেছে। হুম। আর এখানে না, দেখেন এখানে তো ভার্বের কোনো, হ্যাঁ ভার্বের তো কোনো অ্যাকশন নাই এই জায়গায়, এই অ্যাকশন জন্য। নাই, এখানে ভার্বের কোনো অ্যাকশন নাই, আর এই যেখানে একে সেন্টেন্সে দেখেন এইগুলাতে এখানে কিন্তু ভার্বের অ্যাকশন আছে, তারপরেও কিন্তু সে ভার্বের দিকে যাচ্ছে না, যে যে সে সে ক্লাসের, ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান আর ছাত্র, সে হ্যাঁ। ক্লাসে সবচেয়ে বুদ্ধিমান ছাত্র, বুদ্ধিমান ছাত্র, দেখেন ওই ছাত্র, ছাত্রটা নাউন। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি, মোট এখন তো আমি বুদ্ধিমান বলে দিই, অ্যাডজেক্টিভ ভাই। হ্যাঁ। রাহেন রহিম ভাই, ভাই রাহেন ভাই তো সাব্বির ভাই গ্রুপে একটু রেকর্ডিং অন বলে দেন, করছেন? হ্যাঁ রকেটিং অন করছে, একটু গ্রুপে একটু বলে দেন একটু দ্রুত জয়েন করার জন্য, হ্যাঁ।
ওকে বলতেছি। আচ্ছা, আলামিন ভাই, আমি একটা প্রশ্ন আমি আপনাকে করি। এখানে যে এই যে স্ট্রাকচারটা আছে, ঠিক আছে, হুম। অ্যাডজেক্টিভ প্লাস যে, এই ক্ষেত্রে পরবর্তীতে এন্ডিং বসবে, যেমন ডিয়ার স্নেলেস যে মান। তো এখানে যদি এখানে এস তে এই বসবে, মানে হ্যাঁ, ওই এখানে এখানে না, পিছনে যদি শুনেন। তে কিংবা জেড থাকতো আচ্ছা, আমি তাহলে। আরেকটু ক্লিয়ার করি আপনাদের, আমি আরেকটু ক্লিয়ার করি। যেটা হচ্ছে আমরা হচ্ছে লাস্টে যেটা দেখলাম, হ্যাঁ, যে স্পেশাল যে ক্যারেক্টার গুলা যেগুলো আছে, এই ক্যারেক্টার গুলা যখন যদি এখানে বসতো বা এটার পজিটিভে থাকতো, তখন কি হতো, তাই না? তখন কি হতো, এরকম হ্যাঁ, কোশ্চেন তখন আসতেছে না? আবার হ্যাঁ, তখন একটা কোশ্চেন হ্যাঁ, আসতেছে না? তখন তখন যেটা করতে হবে আমাদের, যদি আমাদের যখন আমরা যেটা হচ্ছে এই যেরকম বললাম যে ইয়ে হিসেবে যখন ইউজ হবে, যে ক্রিয়া হিসেবে যখন ইউজ হচ্ছে, যদি এরকম পজিটিভ কোনো অ্যাডজেক্টিভ আসে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা এএসটিএন, মানে এটার যে এটা হচ্ছে সবার জন্যই, এটা কিন্তু সবার জন্যই। এই বিশেষ দ্রষ্টব্যটা যেটা, যে অ্যাডজেক্টিভের শেষে যদি ডেট এগুলা থাকে, সেক্ষেত্রে কিন্তু সবার জন্যই কিন্তু এটা হবে। শুধু কি হবে, যেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভের মতো যেটা আচরণ করতেছে, হ্যাঁ, অ্যাডজেক্টিভ যেটা, সেটা সেক্ষেত্রে যেহেতু এস টে এ হচ্ছে, তাই না? দেখেন এখানে নোমেনের ক্ষেত্রে এস টে এ হচ্ছে, এখানে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে, সেক্ষেত্রেও কিন্তু এস টে এ, কিন্তু তার আগে একটা এ হবে, এখানে একটা অতিরিক্ত এ হবে। বুঝতে পারছেন? যদি এরকম থাকে, এর পিছনে কি কি হবে, অতিরিক্ত এ হবে, কিন্তু লাস্টে কোনো এন হবে না। কারণ আমরা এগুলা শুধু, এটা কিন্তু শুধু দেয়ার দি দাস এই তিনটা আর্টিকেলের ক্ষেত্রে, এই তিনটা আর্টিকেলের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এখানে কিন্তু আমি অন্য কোনো আর্টিকেল দিই না, দেয়ার দি দাস এর মানে কি, এখানে ডেন দেম এগুলো আছে, আরো তো আর্টিকেল আছে, তাই না? যে দেয়ার, যদি অ্যাকুজেটিভ কল্পনা করি, দাটিভ কল্পনা করি, তখন কিন্তু সেটা অন্যরকম চেঞ্জ হবে। সেটা হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ না ইন্ডুং যেটা আছে সেটাতে আমরা দেখবো, সে অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে। এই জন্যই এগুলা সব একত্রে আলোচনা করতেছি না, একত্রে আলোচনা করলে মাথার উপর দিয়ে যাবে। আর যে ভাইটা বললেন যে ইংলিশ আর হচ্ছে জার্মান ডয়েস গ্রামারটা হচ্ছে ভিন্ন, না, খুব একটা ভিন্ন না কিন্তু, কাছাকাছি। কাছাকাছি কেমন কাছাকাছি? আচ্ছা, এখানে কাছাকাছি কিভাবে, ওখানেও ইংলিশের রুলস হচ্ছে যে সেন্টেন্স গঠনের জন্য সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগবে, এখানেও ঠিকই বলতেছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগবে। এখানেও অ্যাডভার্ব ব্যবহার হচ্ছে, অ্যাডভার্ব আছে এখানেও, নোমেন আছে এখানে, প্রিপোজিশন আছে, সবই আছে। তাহলে ইংলিশের সাথে তেমন একটা পার্থক্য না, কিছু কিছু জায়গায় পার্থক্য আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার যে কল্পনা করেন, তাহলে আমি বলবো যে 80% হচ্ছে, যে হচ্ছে আমাদের আমাদের ইংলিশ গ্রামারের সাথে ম্যাচ করে। ঠিক আছে না রাহেন ভাই? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে অনেকের মনে অনেক কোশ্চেন থাকতে পারে, আপনারা কোশ্চেন গুলো নোট করতে থাকেন। আর হচ্ছে ওগুলার অ্যান্সার আমরা শেষে দেবো, তারপরে হচ্ছে আমরা একটু এই যে এগুলা দেখি, লিস্টগুলো দেখতে থাকি। এখন হচ্ছে আমরা এখানেও কিছু আলোচনা আছে, সেগুলো আমরা ধীরে ধীরে করব। আচ্ছা, ইংলিশটা পড়ার দরকার নাই, ইংলিশটা আমরা সবাই জানি, তাই না? ইংলিশটা পড়ার দরকার নেই। তারপরে যদি কারো ইংলিশটা দেওয়া আছে, যে পাশাপাশি যদি কারো ইংলিশও জানা থাকে, সেক্ষেত্রে দেখে নেবেন। আচ্ছা, দেখেন, এই যে আল্ট, আল্ট হচ্ছে কি পজিটিভ, এটা হয়ে যাচ্ছে কি এল্টার, এল্টার হয়ে যাচ্ছে। এখন যখন এটা সুপারলেটিভ হচ্ছে, তখন এরকম একটা রুলসে বলতেছে যে এই যে এখানে যে অ্যাল্টার হচ্ছে উমলাউট সহ, উমলাউট হচ্ছে, এবং এটা যখন সুপারলেটিভে কনভার্ট করবেন, তখন এই উমলাউট সহ এখানে আপনি নিতে হবে। উমলাউট সহ এখানে যদি উমলাউট হয়, কম্পারেটিভে যদি কখনো উমলাউট হয়, সুপারলেটিভে উমলাউট হবে 100%। এরকম করতে পারবেন না যে হচ্ছে এটা পজিটিভে উমলাউট নাই, আপনি কম্পারেটিভে উমলাউট দিচ্ছেন, আবার সুপারলেটিভে উমলাউট নাই, এটার উপর ডিপেন্ড করে করছেন। যে এলটা, হ্যাঁ, এখানে এখানে করতে পারতেন, যে এখানে যে আল্ট, হ্যাঁ, আল্টেস্টেন, আল্টিস্টেন, এটা বলতে পারেন না, তাহলে তাহলে কিন্তু অ্যাডজেক্টিভটা রং হবে। এখানে আম অ্যালটিস্টেন, আম অ্যালটেস্টেন, এভাবেই করতে হবে। লক্ষ্য রাখবেন শুধু একটা বিষয়, যে কম্পারেটিভে যদি উমলাউট হয়, সুপারলেটিভে 100% উমলাউট হবে। বুঝতে পারছেন? আচ্ছা, উমলাউটের ব্যাপারে যে বাইকটা জানতে চাইছিলেন আমার কাছে, হ্যালো, সে বাইকটা আছেন এখানে? আর জয়েন করে নাই। আচ্ছা, ওকে। তারপর দেখেন, এই যে দেখেন, স্টার্ক, স্টার্কার, স্টার্কিস্টেন। এখন দেখেন আমরা যে রুলস গুলো পড়ছি, আমরা যেগুলা করলাম, এখন তার সাথে দেখেন যে ওভাবে হচ্ছে কিনা। যেমন এখানে এস টে এ এন আসছে, এস টে এ এন আসছে, কেন আসছে? এখানে দেখেন এখানে দেখেন এই প্রথমটাকে ফলো ফলো করেন, এই দেখেন, এই যেখানে প্রথমটা কি, লাস্টের লেটারটা কি, টে না?
এখানে কিন্তু টে আছে, তাই না? এই টে থাকার কারণে কিন্তু এস ই এ এস টে এ এন আসছে। এখানে কিন্তু আসলে এখানে কি লাস্টের কি লেটারটা হচ্ছে কি, এখানে কিন্তু অনলি এস টেন যোগ হচ্ছে। আচ্ছা নাইম ভাই কিছু বলতে চাচ্ছেন? জি ভাইয়া, এখানে উমলাউটের কি কোনো আলাদা রুলস আছে? উমলাউটের, হ্যাঁ এরকম আলাদা রুলস আমার জানা নাই, তবে গত ক্লাসে হচ্ছে আমাদের আহ উজ্জ্বল ভাই একটা রুলস বলছিল যে হচ্ছে যেগুলা হচ্ছে এক নিঃশ্বাসে উচ্চারণ করা যায়। হ্যাঁ আমার কাছে রুলটা হচ্ছে আমি ওনার সাথে আহ, মোটামুটি একমত। কারণ যে সমস্ত ওয়ার্ড ইয়াতে ওয়ার্ডে হচ্ছে হচ্ছে উমলাউট হচ্ছে, এগুলো হচ্ছে আপনার এক নিঃশ্বাসে উচ্চারণ করতে হয়। যেমন আল, এলটার, কোনো মানে এখানে কোনো সিলেবলের কোনো ইয়া নাই, তাই না? এলটার ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয় না। যেমন স্টার্ক, মানে স্টারকা। হইতেছে যে এইগুলার হ্যাঁ কোনো এক্সট্রা কোনো রুলস নাই, কিন্তু হ্যাঁ, আমরা যেগুলা বইয়ে পাবো লেজেন্ড করতে গিয়ে ওইগুলা আয়ত্ত করে নিতে হবে আস্তে আস্তে। আয়ত্ত করে নিতে হবে। তারপরে হচ্ছে আমি একটা গেস করছি, সেটা হচ্ছে আমি এরকম রুলস কোথাও পাই নাই, কিন্তু এটা আমি গেস করছি যে প্রথম যে তিনটা লেটার, সাপোজ হ্যাঁ, প্রথম তিনটা লেটারের ভিতরে যদি যদি আপনার হচ্ছে উমলাউট যে সমস্ত লেটারে বসে, যেমন হচ্ছে আ, উ, উ, তিনটা লেটারই তো উমলাউট হয়, তাই না? এই তিনটা আমি যে এখানে যে অ্যাডজেক্টিভ গুলো আছে আপনারা একটু মিলিয়ে দেখবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আমি বলবো যে 95%, 95%-এর ক্ষেত্রে এই তিনটা লেটার যদি শুরুতে আসে তাহলে উমলাউট হবে। দেখেন এখানে হচ্ছে ফার্স্ট লেটার, এখানে হচ্ছে উমলাউট হয়েছে, এখানে কি থার্ড লেটার, এখানে উমলাউট হয়েছে। আচ্ছা এখানে প্রথম তিন লেটারে কোনো উমলাউট জনিত এরকম কোনো লেটার নাই, এখানে হয় না এখানে। আচ্ছা দেখেন এখানে যে ব্যতিক্রম হয়ে গেছে, অলরেডি অলরেডি ব্যতিক্রম হয়ে গেছে। ইসবাখ, ইসবাখা, আমি ইসবাখ স্টেট। আচ্ছা উজ্জ্বল ভাই আছেন? জি ভাই আছি। আচ্ছা এখন দেখেন এখানে হচ্ছে আমি যেটা বললাম তার মধ্যে কিন্তু একটা ব্যতিক্রম হয়েছে, এই জন্য হচ্ছে 95% ধরছি, 100% ধরি নেই। হ্যাঁ 100% ধরি নেই, একটু এক্সেপশনাল আছে, সেগুলো একটু খেয়াল করবেন। যেমন এখানে তৃতীয় নম্বর লেটারটা হচ্ছে ইউ আছে, কিন্তু এখানে উমলাউট হয় নাই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম পাবেন। আর যেটা সুজল বা যেটা উজ্জ্বল বা যেটা বলছে যেটা এক নিঃশ্বাসে, ওগুলোর ক্ষেত্রে হ্যাঁ এরকম এই ম্যাক্সিমাম গুলো এখানেও আমি বলবো যে এখানে 90%, 95% আছে যেগুলো হচ্ছে এক নিঃশ্বাসে উচ্চারণ হচ্ছে, মানে ভেঙে ভেঙে উচ্চারণ হচ্ছে না। সেটা হচ্ছে মানে হচ্ছে কি তখন সেখানে হচ্ছে এরকম উমলাউট হচ্ছে। আপনারা চেষ্টা করবেন, খেয়াল একটু লক্ষ্য রাখবেন যে কোন কোন লেটারে হচ্ছে উমলাউট। উমলাউটের আসলে ওরকম ডয়েসে বিশেষ কোনো রুলস আমি পাইনি, এখন আপনারা পেতে পারেন বা অন্য কোনো জায়গায়। আর কেউ কি পাইছেন এরকম, বা কোনো টিচারের কাছে যে উমলাউটের স্পেশাল কোনো রুল দিছে যে একটা ওয়ার্ডে যখন উমলাউটে কনভার্ট হচ্ছে, এরকম কেউ রুলস পেয়েছেন? বুঝতে পারিনি ভাই, আবার একটু যদি রিমাইন্ড আমি করেন। বলতেছি যে উমলাউটের কোনো রুলস কি আপনারা পেয়েছেন এই পর্যন্ত, যে আপনারা হচ্ছে ডয়েস শিখতেছেন, কেউ কি কোথাও পেয়েছেন যে উমলাউটের রুলস আছে এরকম? আমি পাই নাই ভাই, ব্যক্তিগতভাবে। না না না, উমলাউটের রুলস কোথাও পাইনি, তবে আচ্ছা এতটুকু জানি যে এখানে ধরেন আ থাকলে এটা মানে এটা হ্যাঁ এই আমাকে, কম্পারেটিভে এটা হ্যাঁ একটু উমলাউট হয় এই আর কি। আমাকে একটা টিচার যেটা বলছিল, হ্যাঁ আমাকে যেটা একটা টিচার বলছিল যে আমি আমি এরকম কোশ্চেন করেছিলাম তাকে যে আমি এখানে কোথায় কোথায় আমি umlaut ইউজ করব। সে আমাকে কি হুম অ্যান্সার হুম। দিয়েছিল জানেন? যে কি ভাই? জার্মানিরা ডয়েসরা যেখানে যেখানে umlaut ইউজ করছে আপনি সেখানে সেখানে umlaut ইউজ করবেন। এ তো ভাই একদম কি বলা যায় ভাই ইনভ্যালিড কোশ্চেনের অ্যান্সার। এক্সকিউজ মি, আরেকটা জিনিস আমি মানে খেয়াল করলাম যে আমি তো বলছি যে ভাই কোনো ওয়ার্ড ইংলিশ ইংলিশ যদি বলি, ইংলিশ বা জার্মান কোনো ওয়ার্ড মানে ভাওয়েল ছাড়া উচ্চারণ হতে পারে না। মানে ইংলিশ যদি বলি তো ভাওয়েল হলো এ ই আই ও ইউ। তো জার্মানেও আমরা কি এ ও ইউ মানে এই উমলাউট গুলো আছে। তো মানে এই যে এ ও ইউ কোনো একটা ওয়ার্ডের ভিতরে যদি এ ও ইউ মানে তিনোটার যে কোনো একটা যদি থাকে, একটা শুধু একটা যদি থাকে তাহলে সেখানে umlaut দিতে হবে। কিন্তু এ ও ইউ যদি একটা ওয়ার্ডের ভিতরে মানে একের অধিক থাকে, এ তারপরে ও বা ইউ দুইটা আছে বা তিনটা আছে, তাহলে umlaut হবে না। শুধু একটা মাত্র এ ও ইউ একটা মাত্র থাকলেই umlautটা হবে। এখানে যেই কয়টা ওয়ার্ড আছে আপনারা চেক করে দেখেন, যেখানে একটা মাত্রই আপনার ভার মানে এ ও ইউ আছে যেখানে, সেখানে umlaut হয়েছে। একের অধিক যেখানে আছে সেখানে umlaut ইউজ হয় নাই। আপনি চেক করে দেখতে পারেন। হ্যাঁ, এটা খুব সুন্দর আইডিয়া দিছেন। তবে হ্যাঁ আমি আপনার এটা ভালো লাগছে। আর আমি এমনিতে সাধারণত এটাই দেখছি যে পজিটিভে থাকে না, বাট কম্পারেটিভে এবং সুপারলেটিভে যে হ্যাঁ umlaut হয় এটা দেখছি। তবে আপনার আপনি এটা ইনফরমেশন চেক ভালো করেন, লাগছে। চেক করলে বুঝতে পারবেন। দেখুন আজ স্টার্ট হুম হুম দেখেন একটা আছে, ইসভ্যাক হুম এখানেও একটা, টয়ার কিন্তু হুম এখানে হুম দেখেন ই ইউ ই,
ঠিক আছে, এই যে ইউটা আছে টয় আর, এখানে টয় আর, এটা এখানে আমরা এই যে দেখেন ই ইউ ই, এখানে কিন্তু ভাওয়েল তিনটা হয়ে গেছে। আমরা যে পাঁচটা ভাওয়েল পড়ছি না, ওই পাঁচটা ভাওয়েল আপনি এক্সেপশনাল দিয়ে যদি এই পাঁচটা ভাওয়েল দিয়ে আপনি করেন তাহলে বুঝতে পারবেন। কারণ ওই আমি তো বললাম যে ইংলিশে ওই যে সিলেবল গুলো যে আমরা উচ্চারণ করতে পারি, ওই সিলেবল ওয়াইজ এটা হয়। তো ওইটা যদি বাদ দিই, ওই পাঁচটা যে এ ই আই ও ইউ, এর মধ্যে যদি একাধিক থাকে তাহলে আর ভাওয়েল মানে আপনার উমলাউটটা হবে না। যেমন বিলিশ, তারপর হাইস, এখানে হয় নাই নয়, এখানে হয় নাই দুইটা আছে। বার্ন দেখেন এখানে হয়ে গেছে, কারণ এ একটা মাত্র আছে ভেরমার। তারপর লাংভাইলিশ, হেল, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আপনারা হচ্ছে এটা ভাই যখন ইয়াদ অনুমতি দিলে করবেন। আমি একটা কথা বলতে চাচ্ছি। বলেন। হ্যান্ড রেসিং অপশনটা পাচ্ছিলাম। আচ্ছা, সেটা হচ্ছে হলো আমি এক জায়গায় পড়ছিলাম আ, ও, ইউ আর ইউ আর, এই চারটা জিনিস একসাথে যে জায়গায় যে সেন্টেন্স গুলোতে মানে যে ওয়ার্ড গুলোতে পাওয়া যাবে তখন সেগুলা umlaut হবে আর আচ্ছা, কি। এটা কি আপনার কোনো যেমন বই কার, দেখছিলেন? ক্যালটা। ডয়েসের কোনো ডয়েসের কোনো বইয়ের ভিতরে দেখছিলেন না কেউ না, এরকম? টিচারের কাছ থেকে, আমি প্রথমে বলছি টিচারের কাছ থেকে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এরকম হতে পারে। এটা হচ্ছে কি, যখন হচ্ছে আপনারা হচ্ছে বারবার প্র্যাকটিস করবেন তখন আপনাদের মধ্যে একটা টেকনিক কাজ করবে। যখন দেখা গেল যে হচ্ছে আমি একটা টেকনিক হতো, আমি একটা গেস করে নিয়েছি এভাবে, ম্যাক্সিমাম বলে এভাবে হচ্ছে, সজল ভাই জিনিসটা এরকম ভাবে নিয়েছে, এরকম করে আপনারা পড়তে পড়তে এগুলো হয়ে যাবে। কিন্তু আমি বলবো যখন যেটা যে ওয়ার্ডটা পড়বেন একটু লক্ষ্য করে বলবেন। তারপরে হচ্ছে যখন এটা আপনারা সবগুলো জানবেন তখন এগুলো আপনারা ধীরে ধীরে হচ্ছে এগুলোর ব্যাপারে বস হয়ে যাবে। আচ্ছা, আমাদের এটা নিয়ে আমরা হচ্ছে অনেক আলোচনা করলাম। মোটামুটি হচ্ছে ওমলাউটের ব্যাপারটা মোটামুটি আমাদের একটা মনে হয় যে একটু সবার ক্ষেত্রে একটু একটু আইডিয়া আসছে। কিন্তু ওটাকে আমি এটাকে শিওর দিয়ে বলবো না যেটা 100% রুলস, যেহেতু 100% রুলস ডয়েসের আমি কোথাও এরকম পাই নাই। যেখানে কিছুক্ষণ পরে আমরা হচ্ছে গ্রামাটিক একটি বই পড়বো, সেখানেও দেখবো যে আসলে কোনো এরকম কোনো রুলস ওরা বলছে কিনা। আচ্ছা, আহ সজল ভাই আছেন? হ্যাঁ লাইন ভাই আছি। আচ্ছা, সজল ভাই আছেন, এখান থেকে আপনি হচ্ছে 10টা অ্যাডজেক্টিভ পড়েন, একদম হচ্ছে 3টা ফর্মই পড়বেন। এবং দেখবেন যে হচ্ছে আমরা যে রুলস গুলো পড়ছি এবং তার সাথে কোনোটা এক্সেপশনাল পাচ্ছে কিনা, যে সেই রুলসে পড়তেছে না সেটা একটু একটা স্টপ হবেন, এরকম যদি কোথাও দেখেন। আচ্ছা, আপনি আচ্ছা ঠিক আছে। আপনি হচ্ছে ইশবাক থেকে শুরু করবেন। Ich becher am ich bechten. লাস্টে কি আছে? সে। Teuer, হ্যাঁ, লাস্টে কি আছে? সে হ্যাঁ আছে, সেহা নাই কিন্তু। ঠিক আছে। সেহা থাকলে হ্যাঁ আমাদের ইএস টেন আসতো, এ এস টি এন আসতো। যেহেতু নাই সেক্ষেত্রে এস টি এ এন আসছে। ওকে, তারপর? Teuer, Teurer am teuersten. হ্যাঁ। আচ্ছা, Billig, billiger. হ্যাঁ, বলেন বলেন, পড়তে থাকেন আপনি, আমি খেয়াল করছি। Billig, billiger am billigsten. Heiß, heißer am heißsten. দেখেন এখানে কি আছে? এস সেট আছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তার কারণে কি হয়েছে দেখেন, এ যুক্ত হয়েছে একটা। এ যুক্ত হয়েছে আবার। হ্যাঁ, নেওয়ার am নয়ে, neuesten. এটা হচ্ছে নয়ে, নয়ে। নয়, হ্যাঁ এখানেও এ যুক্ত হয়েছে। হ্যাঁ, নয়ে, নয়ার। আচ্ছা, আমরা কি এরকম কোন রুলস পড়ছিলাম যে লাস্টে ইউ থাকলে লাস্টে এরকম না, আসতো? এটা মিস্টেক হয়েছে। আচ্ছা, এরকম উ, ছিল? হ্যাঁ আচ্ছা, পড়ি নাই তাহলে। এ এটা ছিল না। এটা যদি এরকম না হয় তাহলে এটা হচ্ছে ওই রুলস এরও বাইরে। আপনাদের এটা হচ্ছে স্পেশাল ভাবে একটু মনোযোগ দিয়ে রাখতে হবে এরকম গুলা। আচ্ছা, তারপরে বলেন। Warm, wärmer am warmsten. ভেয়ার মিস্টেক। Wärmsten. হ্যাঁ, langweilig, langweiliger am langweiligsten. Hell, heller am hellsten. হেলস্টেন। আচ্ছা, ওকে। সাবির ভাই কোথায়? সাবির ভাই? আছি ভাই আছি। হ্যাঁ, করেন 10টা এখান থেকে, 10টা পড়েন আপনি। লক্ষ্য রাখবেন যে কোনোটা এক্সেপশনাল বের হয় কিনা রুলসের বাইরে। ডু- আচ্ছা, ডুঙ্কেল, ডুঙ্কেলার আম ডুঙ্কেলেস্টেন, লিস্ট, লাইস্ট, লিস্টার আম লাইস্ট, আম লাইস্ট, লাইস্টেন, লাইস্ট, লাইস্ট, লাইস্টার আম লাইস্টেন, লাইস্টেস্টেন, লাইস্টেস্টেন। দেখেন, লাইস্টেস্টেন। হ্যাঁ দেখেন এখানে টে আছে তাই না? টে আছে কিন্তু। জি ভাই। তারপরে ফেভারিশ, ইস ভেরিস। আমরা ফেভারার, বলি না দাস ইজ ইয়া ইস ভেরিস, এটা খুব কঠিন। ইস ভেরিস, ইস ভেরিস।
Fue, Feuerisch, Feuerisch, Air. Am Feueristen. ভেরি ভেরি সাত। Ich wege sogar am ich আচ্ছা, widerstand. এটাকে ডয়েসরা হচ্ছে কখনো জি উচ্চারণ করে, আবার কোথাও কোথাও হচ্ছে দেখবেন যে হচ্ছে জ জর মতো উচ্চারণ করে। আচ্ছা, দুইটা দিয়ে আপনারা করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, করেন। Laut, Lauter, Lautesten. লাউটেস্টেন। Lautesten. লাউটেস্টেন। Lautesten. Bright, এই যে Breiter, এ- এটা Breitesten. এটা বাদ পড়লো না? ও লাইট, আচ্ছা। লাইজে। লাই লাইরে লাইজার লাইরেস্টেন। তারপরে বেরাইটার বেরাইটেন ব্রাইটেন, ব্রাইটেন। Brightesten. Brightesten. ব্রাইটেস্টেন। হ্যাঁ, এগুলো একটু উচ্চারণ একটু কষ্ট হবে প্রথম অবস্থায়। হ্যাঁ, একটু বারবার যখন পড়বেন তখন কিন্তু উচ্চারণটা, আপনার প্রনাউন্সিয়েশনটা ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য বারবার পড়তে হবে এগুলো। একটু যখন সুপারলেটিভ হয় তখন উচ্চারণটা একটু এই নর্মাল গুলো থেকে, পজিটিভ কম্পারেটিভ থেকে একটু কঠিন। সাম বা এটা কি নেরো স্মাল স্মাল Schmal. স্মালার আম স্মালাস্টেন স্মল স্টেন, স্টেন। স্মালস্টেন। হ্যাঁ, এখানে টেস্টেন নাই, এই যে টেস্টেন, টেস্টেনটা নাই, শুধু এসটা করবেন। রাইট রাইটার আম রাইস্টেন আর্ম এরমার আম এরমাস্টেন আম এরমস্টেন। অ্যারমিস্টেন, হ্যাঁ। জাউবার জাউবারার আম জাউবার আম জাউবার স্টেন। স্মুথিস স্মুথিস্টার আম স্মুথিস স্মুথিস্টেন। আলামিন ভাই, জি। আমার ছেলে মেয়েদের একটু ধরেন। ও, আপনার হচ্ছে ছেলে মেয়ে ধরবো? তো সবই তো আপনার ছেলে মেয়ে, এখানে আপনার বাইরে কে আছে আমি তো জি না। বেআইনসে যারা আছে আর কি। ও আচ্ছা, আচ্ছা। Aber বেঞ্চে ওনারা অবশ্যই ভালো পারবে। এখানে বেঞ্চে আসলে কে কে আছে আমি তো এক্স্যাক্টলি জানি না। আচ্ছা। আলিশা, নিশা আপু, আলিশা, কার কথা বলতেছেন? নিশা আপুর কথা বলতেছেন? নিশা, আলিশা, ফেরদৌসি, আচ্ছা, আচ্ছা, আসেন কণিকা, একজন। একজন কেউ আসেন, একজন কেউ নাইম, আসেন। মিথুন। আচ্ছা, কেউ একজন আসেন। আমি 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 বলবো কারণ জি, জি, ভাই কি বলছেন? উজ্জ্বল। উজ্জ্বল ভাই। হ্যাঁ, উজ্জ্বল ভাই, আপনাকে বলতে না করছি রায়হান ভাই, আপনি বাদ থাকেন। আচ্ছা, আলিশা আপু আসেন। আচ্ছা, ফেরদৌসী চৌধুরী। আচ্ছা, উনি আনমিউট আছে, তাহলে উনি, আপু রেডি আছেন আপনি বলার জন্য? জি ভাইয়া। আচ্ছা, ওকে। উনি যেখান থেকে পড়ছে তারপর থেকে আপনি এখান থেকে 10টা ট্রাই করেন। একটু লক্ষ্য রাখবেন এক্সেপশনাল কোনো কিছু বের হয় কিনা। যেটা হচ্ছে আমরা দুটা যেগুলো রুলস গুলো বললাম এর বাইরে কোনো কিছু বের হয় কিনা। গেজম থেকে। হ্যাঁ, আপনি যেখান থেকে এই মোট সিট পর্যন্ত হচ্ছে আমাদের সাবির ভাই বলছে আপনি যে হ্যাঁ গেজুন থেকে পড়বেন। Gesund, gesunder am gesundsten. Krank, kranker am krankesten. হ্যাঁ, Ruhig, ruhiger am ruhigsten. Sicher, sicherer am sichersten. Scharf, schärfer am schärfsten. Groß, groß. উমলাউট যেখানে, এখানে একটু একটু বাঁকা করে উচ্চারণ করবেন। হ্যাঁ, শেফার, Okay. শেফারার, Schärfer. শেফারার, হ্যাঁ। Groß, größerer am größten. আচ্ছা, এই যে একটা এটা এক্সেপশনাল বের একটু হয়েছে দেখেন, এটা এক্সেপশনাল বের হয়েছে দেখেন। এখানে দেখেন, আমরা পড়েছিলাম এরকম যে এখানে যদি লাস্টে যদি কি হয় এস সেট হয়, এবং তার, হ্যাঁ, যেটা যখন আমরা সুপারলেটিভে কনভার্ট করবো তখন এ, তে, এ, এন এটা আসার কথা না? এই চারটা লেটার আসার কথা, তাই না? এখন দেখেন এখানে কিন্তু আসলে এক্সেপশনাল। কেন এক্সেপশনাল? আচ্ছা, এখানে যদি অলরেডি দুইটা এস এখানে সংযুক্ত আছে, দুইটা এস অলরেডি এখানে অলরেডি সংযুক্ত আছে, তারপরে যদি এখানে দুইটা এস এর সাথে ইএস টানেন, উচ্চারণের প্রনাউন্সিয়েশনে কিরকম পার্থক্য হয়? প্রনাউন্সিয়েশনে। হোসেটেন হবে, হোসেটেন। আচ্ছা, Äh, আচ্ছা, তাহলে একটু প্রনাউন্সিয়েশন একটু একটু ঝামেলা হয় না?
আচ্ছা, হ্যাঁ, ওখানে একটু কিন্তু ঝামেলা। ওটাই বলা আছে যে মূলত এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু বলা আছে কি উচ্চারণের সুবিধার্থে, উচ্চারণের এই যে উচ্চারণ সহজ করার জন্য, সহজ করার জন্য, এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে যেটা হওয়ার কথা সেটা না হয়ে একটু এক্সেপশনাল হয়েছে, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আর এখানে যখন একটা, হ্যাঁ এখানে দুটা এস অলরেডি আছে, তারপরে যদি আর একটা এস আনি তাহলে তিনটা, বা ইএস আনি তাহলে উচ্চারণটা কিরকম একটা হিবিজিবি অবস্থা হয়ে যাবে, যার কারণে ডয়েসটা এটাকে ওখান থেকে সেপারেট করে দিয়েছে। ওকে, হ্যাঁ কোথায় জানেছিলেন? গ্রোস। হ্যাঁ এখানে, আচ্ছা তারপর থেকে শুরু করেন। হ্যাঁ ক্লাইন। আচ্ছা কি হলো? জি ভাইয়া। ক্লাইনার আম ক্লাইনস্টেন। স্নেল স্নেলার আম স্নেলস্টেন। লাংসাম লাংসামার আম আম লাংসামস্টেন। শুন শুনার আম শুনস্টেন। হক হকার আম হকস্টেন। নিট্রিক হ্যাঁ, হহার না হ্যাঁ। হুহা, হ্যাঁ হুহা আম হকস্টেন। নিড্রিক নিড্রিক নিড্রিগার আম নিড্রিগস্টেন। Younger am Youngsten. Stranger am Strangesten. স্ট্রেঙ্গা গা গ, গ হবে। Singer Singersten. Beliebter am বিলিপটার। Beliebtesten. আর Schöner am schönsten. Kluger am klügsten. Klügsten. Wertvoll, এটা উচ্চারণ কি? ওয়ার্ডফুল। বিয়ার ফল। ওয়ার্ডফুল। বিয়ার ফল। ওয়ার্ডফুল, আচ্ছা ওয়ার্ডফুল ওয়ার্ডফুলার আম ওয়ার্ডফুলস্টেন। ওকে আপু, তাহলে আপনি একটু স্টপে যান, তারপর হচ্ছে নিশা আপু আসেন। নিশা আপু, নিশা আপু হচ্ছে আর কয়টা আছে শেষ করে দেন, তারপর আমরা প্র্যাকটিসে চলে যাব। Okay. Hilfsbereit, hilfsbereitsten. হেল্প ভ্যারাইস। Hilfsbereitesten. ইয়া। Tiefer, am tiefsten. Hocher, am hochsten. Freundlicher, am freundlichsten. Schneller, am schnellsten. Müde, am müdesten. Voller, am vollsten. Interessanter, am interessantesten. ওকে ফাইন। আচ্ছা, Danke. তাহলে এখন দেখেন এখানে যে অ্যাডজেক্টিভ গুলো আছে এগুলার মিনিং কি মোটামুটি সবার কি জানা আছে? ম্যাক্সিমাম গুলো জানা থাকার কথা, কারণ এখানে মোটামুটি সব ইজি যেগুলো আর এগুলাই ব্যবহৃত হয়, এগুলাই হচ্ছে আমি মনে করি যে হচ্ছে আসোয়ার জন্য এনাফ। আসোয়ার জন্য এনাফ, এখন হচ্ছে বি আইনসেজও কাজে লাগবে। অনেকগুলো আছে এখানে, 50-60-এর মতো। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ভাই রাহিম ভাই। সিরিয়াল লিখলে একটু ভালো হয়, ভাইয়া বুঝছেন? ওই একটা এখানে কথা রাখেন, আমরা একটা করে ছবি তুলে নিই, ঠিক আছে? আচ্ছা তো ছবি তুলেন, আচ্ছা ছবি সিরিয়ালি যান, তুলে, তাইলে আচ্ছা একটা করে। ছবি তোলার জন্য লাস্টে হচ্ছে আপনাদের হচ্ছে সময় দিব, সমস্যা নেই। এখন হচ্ছে আগে আলোচনাগুলো শেষ করে ভাইয়া, নিই। এই টেবিলটা একটু শেয়ার করে দিলে ভালো হবে, শুধু এই টেবিলটা। আচ্ছা এই টেবিলটা শেয়ার করে দেবো, আচ্ছা ঠিক আছে। আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে আমি হচ্ছে এই টেবিলটা হচ্ছে হুবহু টেবিল আকারে শেয়ার করে দেবো না, আমি এখানে কপি করে আপনাদের শেয়ার করে দেবো ইনশাল্লাহ। হুম। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের যতটুকু আইডিয়া আছে, এখন আসলে আমরা কতটুকু বুঝতে পারছি এখন এটা, সেটা হচ্ছে আমরা যখন একদম ফিল্ডে প্র্যাকটিক্যালি প্রমাণ করবো, প্র্যাকটিস করবো, তখন আমরা বুঝতে পারবো। এখন আমরা সরাসরি চলে যাবো গ্রামাটিক প্র্যাকটিস বুকে, এবং সেখানে যে দেখবো যে হচ্ছে আমরা আসলে কতটুকু বুঝতে পেরেছি। আর তারপরে কোশ্চেন যদি থাকে তারপরেও আপনারা কোশ্চেন নোট করে রাখেন, যাতে লাস্টের শেষের দিকে হচ্ছে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। দেখেন এখানে বলছে কিন্তু এটা কিন্তু বি ওয়ান এর সিলেবাস, দেখছেন এখানে কিন্তু বলা হচ্ছে যেটা হচ্ছে বি ওয়ান এর সিলেবাস। কিন্তু আচ্ছা আগেরটা দেখি, আগেরটা কোন কিসের সিলেবাস ছিল? এ টুর সিলেবাস। এটা ছিল এ টুর সিলেবাসে, এটা হচ্ছে সুপারলেটিভ এবং কম্পারেটিভ, এটা হচ্ছে এ টু, আর সুপারলেটিভটা হচ্ছে বি ওয়ান এর। আচ্ছা বি ওয়ান এর থাকুক, তারপরে আমরা একটু শিখে রাখি, আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা দেখেন এখানে বলা আছে দেয়ার ক্লাইনিস্টে, দেয়ার ক্লাইনিস্টে মান লেউট আম ইসনেলিস্টেন। দেখেন এই যে দেয়ার আসার কারণে এসটে এ হয়েছে, তাই না?
এই যে দেয়ার আসার কারণে আমরা জানি যে দেয়ার দি দাস, এই তিনটা যদি আসে তাহলে অ্যাডজেক্টিভের শেষে এস তে এ আসে, আর এন হয় না। আবার এখানে দেখেন, এখানে ভার্বের পরে বসছে, যার কারণে হচ্ছে এখানে কি হয়েছে, এস তে এ এন হয়েছে। এখানে বলা আছে যে ছোট লোকটি, মানে ছোট মানুষটি সবচেয়ে দ্রুত দৌড়ায়। ছোট লোকটি হুম, সবচেয়ে দ্রুত দৌড়ায়, দেখেন এখানে সবার থেকে। হ্যাঁ, সবার থেকে সবচেয়ে বেশি দৌড়ায়। দেখেন এখানে হুম, যে এই যে খাটো লোকটা, সে বলতেছে যে ইসবিন দেয়ার ক্লাইনিস্টে মান, লাস্টে আমি মান। হচ্ছে, হ্যাঁ ক্লাইনিস্টে মান, আমি হচ্ছে সবচেয়ে ছোট মানব, সবচেয়ে ছোট মানব। ইস লাউফে আমি স্টাইলিস্টের, আমি সবচেয়ে দ্রুত দৌড়াই, সবচেয়ে বেশি দ্রুত দৌড়াই, মানে সবার থেকে। এই যে আগাই আছে, দেখেন সবার থেকে কিন্তু আগাই আছে। আচ্ছা, এটাই হচ্ছে যে আমাদের সুপারলেটিভের ইউজ, যে হচ্ছে কোনো কোনো সেন্টেন্স আমরা কিভাবে কোথায় ইউজ করব এবং কেন ইউজ করব, মানে সর্বোচ্চ অ্যাডজেক্টিভের গুণ প্রকাশ করার জন্য আমরা হচ্ছে সুপারলেটিভ ইউজ করব। আচ্ছা, এখন হচ্ছে যে রুলস গুলো আমরা পড়লাম, তারই হচ্ছে কিছু কিছু রুলস এখানে আলোচনা আছে, একটু পরে দেখি আমরা। আচ্ছা, এখানে বলতেছে যে মিট আইনেম আর্টিকেল ফর আইনেম নুমেন, যেটা হচ্ছে একটা আর্টিকেল, সেটা কি কোথায় বলবে, নুমেনের পূর্বে। দেয়ার দি দাস, অন্য কিছু কথা বলে নাই কিন্তু, অনলি দেয়ার দি দাস। এখানে আকুজেটিভের কথা বলে নাই, ডাটিভের কথা বলে নাই, অনলি বলতেছে যে দেয়ার দি দাস যদি থাকে তাহলে এস টে এস টে এ এস হবে, এ। এ হবে, এন হবে না, এনটা হচ্ছে কি ব্রেকের ভিতরে রেখে দিয়েছে। আচ্ছা, এখানে বলতেছে যে মিট আইনেম ভার্ব, একটা ভার্বের সাথে যখন হবে তখন কি হবে, আম এস টি এ এন এন। হবে, যেটা আমরা ইতিমধ্যে পড়েছি। আচ্ছা, তারপরে হুম, দেখি, দাস ইজ দেয়ার স্নেলিস্টে মান, লোকটি হয় সবচেয়ে দ্রুত, মানে সবচেয়ে দ্রুত মানব, টাইম মোমেন্টে। হ্যাঁ দিবে। আচ্ছা, আপনারা কাইন্ডলি একটু আনমিউট হয়ে যান সবাই প্লিজ, কাইন্ডলি। ওকে, যেখানে ছিলাম আমরা, যে দাস ইজ দেয়ার স্নেলিস্টে মান, এটা হচ্ছে সবচেয়ে দ্রুত মানব, মানে সে দ্রুত মানব, সবচেয়ে দ্রুত। আচ্ছা, তারপর একটা এক্সাম্পল আছে যে দি স্টেন, দি স্নেল স্টেন। আচ্ছা, এখন হচ্ছে যারা বেআইন করতেছে তাদের কাছে আমার কোশ্চেন, আমরা তো পড়েছি যে এখানে যে দেয়ার দি দাস থাকলে হচ্ছে এস টে এ হয়, এন হবে না, কিন্তু এখানে এন কেন আসলো? এটা তো তোমরা কোথাও পড়ি নাই। সবার পড়া উচিত। এটাকে আমরা এরকম রোলসে এরকম কিছু পাইছিলাম যে যেখানে হচ্ছে দেয়ার দি দাস বা নোমেন যখন থাকবে, নাউনকে যখন ইয়া করবে, মডিফাই করবে, তখন তো আমরা জানি যে এস টে এ হবে, কিন্তু এখানে এন কেন আসলো? ডি তো অনেক সময় প্লুরাল, এর জন্য কি? হুম হুম, হ্যাঁ, এখানে ঠিক সেটাই হয়েছে, স্পটলার। এক্স্যাক্টলি। স্পটলার মানে হচ্ছে খেলোয়াড়ের কথা বলছে, খেলোয়াড় গুলো, এখানে হুম, প্লুরাল, হুম। হ্যাঁ প্লুরাল বোঝাচ্ছে। এই প্লুরালের ক্ষেত্রে আপনারা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন ইন্ডুক যেখানে পড়ছেন সেখানে কিন্তু এরকম আছে যে দেয়ার দি দাস থাকলে হচ্ছে লাস্টে এ হয়, এবং প্লুরালের ক্ষেত্রে ইএন হয়, ইএন হয়, তো এরকম পড়ছেন না, জি। যে সেই রুলসটা এবার এখানে ফলো হচ্ছে, সেই রুলটাই এখানে আসছে। আচ্ছা, তাহলে এটা আমরা যদি বলি তাহলে হচ্ছে কি, দি স্নেলিস্টেন স্পটলার কমেন আউস ইয়ামাইকা, মানে হচ্ছে সবচেয়ে দ্রুততম খেলোয়াড়রা জামাইকা থেকে আসে। ইয়ামাইকা, ইয়ামাইকা তো জামাইকা তাই না, নাকি এটাকে কি বলে, ইয়ামাইকা মানে কি জামাইকা না? হুম। জামাইকা, জামাইকা জামাইকা। হ্যাঁ, ইয়া জামাইকা থেকে আসে। ইন্ডিজ, আচ্ছা, তারপরে যে আমরা ইন্ডিজ। এখানে, হ্যাঁ এখানে দেখেন, আমরা হচ্ছে এখানে যেটা বার্বের সাথে বসতেছে যে ইয়ার লেফট আর্ম স্নেলিস্টেন, সে সবচেয়ে দ্রুত দৌড়ায়। জি জিন্ট আম স্নেলিস্টেন, মানে সে হয় সবচেয়ে দ্রুত। ওকে, এখানে দেখেন বলতেছে যে দেয়ার সুপারলেটিভ স্টেট ইমার মিড দেম ডেফিনেটেড ডেফিনেটেড ডেফিনেটেন আর্টিকেল, মানে সুপারলেটিভ সব সময় বসে কার সাথে, যে ডেফিনেশন যে আর্টিকেল আছে, ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল, তার সাথে বসে। আচ্ছা, তারপরে বলতেছে দাস অ্যাডজেক্টিভ ইন সুপারলেটিভ হাত ইমার এসটে এ, মানে কি, এই অ্যাডজেক্টিভ গুলা এবং সুপারলেটিভের সময় কি হয়, এসটে এ আসতেছে, এবং অ্যাডজেক্টিভ ইন্ডুং হিসেবে। আবার কাইন আম, মানে হচ্ছে কোনো আম হচ্ছে না, যেটা আমরা বলছিলাম যে দেয়ার দি দাস যখন ইউজ করবেন সেখানে কোনো আম আসে নাই, যখন আমরা একটু প্রিডেফে যখন একটু ফলো করি, দেখেন যখন এই যে দেয়ার দি দাস ইউজ করছি তার প্রথমে কিন্তু কোনো আম আসে নাই, দেখছেন কোথাও কিন্তু আম নাই, সরাসরি বসছে, আম ছাড়া বসছে, সেটাই এখানে বলছে, যখন দেয়ার দি দাসের সাথে ইউজ হবে তখন আর কখনো আম আসবে না।
When যখন দেয়ার সুপারলাটিভ মিড দেম আর্টিকেল স্টেট দি, এই যে আমরা কেটে দিছি স্নেল স্টেন লয়টে। আচ্ছা, এখানে দি আর এখানে যেহেতু লয়টে প্লুরাল, যার কারণে হচ্ছে এন আসছে, আর আমটা কেটে দিছে যেখানে আমের প্রয়োজন নেই। এখানে বলা আছে যে কাইন আম, কোনো আম হবে না, আম হবে না। আবার এটা ভাবেন না যে এখানে খাবার আম, হ্যাঁ, আম হবে না, তাহলে তো জাম হওয়ার কথা, তাই না সাব্বির ভাই? সাব্বির ভাই কোথায়? যেহেতু আম নাই, আম হবে না, তাহলে তো জাম হওয়ার কথা না, জাম বসানো যাবে না, কিচ্ছু বসানো যাবে না। আচ্ছা, এখানে বলা আছে যে মিট আম ইস দি, ইন্ডুং ইমার গ্লাইস এস্টে এন। যখন আম আসতেছে ইন্ডুংটা সব সময় এস্টে এন হচ্ছে, গ্লাইস মানে হচ্ছে কি বরাবরই অথবা উভয়, মানে সেমলি একইভাবে এসটি এন আসতেছে যখন হচ্ছে, এটা আপনারা হচ্ছে কি ভার্বের সাথে ইউজ করবেন। মিট আম, যখন আম আসবে, আম যখন আসবে 100% তখন কিন্তু এসটি এন আনতে হবে। এটাই সেই কথাটা এখানে বলছে। আচ্ছা, এখানে বলা আছে দেয়ার সুপারলাটিভ হাট আইনেন উমলাউট। যদি সুপারলাটিভে উমলাউট হবে, দেন যখন দেয়ার কম্পারেটিভ আইনেন উমলাউট হাট, যখন কম্পারেটিভে উমলাউট হবে, তাহলে কন্ডিশন হচ্ছে কি, এখানে কন্ডিশন ওরা বলতেছে যে যদি কম্পারেটিভে উমলাউট হয় তাহলে সুপারলেটিভে অবশ্যই উমলাউট হবে। তাহলে এখানে কিন্তু ওরা কোনো রুলসের কথা বলে না, রুলস একটা একটা রুলসই বলছে যদি কম্পারেটিভে উমলাউট হয় সুপারলেটিভে উমলাউট দিতে হবে। কিন্তু উমলাউট কেন হচ্ছে এটার কোনো বিস্তারিত এখানে ওরা বলে নাই, কারণ এই ধরনের কোথাও ওরা বইয়ের মধ্যে ভিতরে এই ধরনের কোনো রুলস আমি এখনো পাই না, কোথাও থাকতে পারে আপার লেভেলে। আচ্ছা, এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখেন এই যে খুরস, খুরস, খুরজের, এ দেখেন এখানে কিন্তু এই দেখেন সেট আছে, এই সেট থাকার কারণে এখানে কিন্তু লাস্টে কি হয়েছে, আম খুরজেস্টেন, খুরজেস্টেন, এখানে এস টে ই এস টে এ এন হয়েছে। দেখেন ওখানে হচ্ছে আমরা তিনটা দেখছিলাম, এক্সাম্পল দেখছিলাম, এখানে হলো চারটা এক্সাম্পল দেখে ফেললাম অলরেডি। তাহলে 7টা থেকে 4টা আমাদের দেখা শেষ। আচ্ছা, লাং, ল্যাঙ্গার, আম ল্যাঙ্গস্টেন, এখানে লাস্টে কোনো কিছু নাই, যে যে যদি গে থাকে, গে থাকলে তো আমরা জানি নর্মাল হবে, এস টে এন হবে। ওকে, তারপরে এই রুলস গুলাই বলছে যে ভেন দাস অ্যাডজেক্টিভ মিট ডে টে এস সেহা এক্স জেড এন্ডেড যদি শেষে আসে, ইন্ডে হয়, তাহলে ইস দি ইন্ডুং এস এ এস টি এ এন এটা আসবে। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, আম হ্যারটেস্টেন, হ্যারটেস্টেন দেয়ার কুরজেস্টেন ভেগ। এখন দেখেন আমরা কিন্তু এটা মোটামুটি সবগুলো আলোচনা ওখানে করে আসছি, জাস্ট এখানে জাস্ট একটু রিপিট করলাম। এখন কিছু এক্সেপশনাল বিষয় আছে, যেটা হচ্ছে গত ক্লাসেও আমরা বলেছিলাম যে এই যে কটা হচ্ছে একটু এক্সেপশনাল। দেখেন একটা আগের ইয়াতে যাই, আমরা একটু আগের ক্লাসটাতে যাই। এখানে কটা ছিল, একটা দুইটা তিনটা পাঁচটা, আর এখানে আছে যে কয়টা, হ্যাঁ একটা বৃদ্ধি পেয়েছে। ও পাঁচটা তো আছে, তার সাথে হচ্ছে একটা অ্যাড হয়েছে। আচ্ছা, কোনটা এখানে বেশি আছে? গ্রোস। গ্রোসটা, হ্যাঁ। আচ্ছা দেখেন এই যে এসটা কেটে দিয়েছে, কারণ এখানে দুইটা এস অলরেডি আছে, এর সাথে যদি আবার যুক্ত করেন তাহলে উচ্চারণটাই একটু ঝামেলা সৃষ্টি করবে। যার কারণে হ্যাঁ ডয়েসে যারা হচ্ছে এই গ্রামার গুলো প্রণয়ন করেছে তারা হচ্ছে বুদ্ধি করে এটা কেটে দিয়েছে যে এটা লাগবে না এখানে। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে মূল প্র্যাকটিসে আগাবো, এখন হচ্ছে মূল প্র্যাকটিসে আগাবো। এখন হচ্ছে আমি আপনাদের হচ্ছে দু একজনকে ধরবো যে আপনারা হচ্ছে কে কতটা করতে পারছেন। আচ্ছা, সৌরভ, আকন্দ, একটু ফার্স্ট থাকার চেষ্টা করবেন, যখন ডাকবো একটু সাথে সাথে সাড়া দেওয়ার চেষ্টা করবেন। জি ভাই, জি ভাই। ওকে, আচ্ছা আপনি 1 থেকে 3 পর্যন্ত করবেন। এখানে বলা আছে এরগেন সেনজি দি ফেহেলেন্ডেন ফরমেন, ফেহেলেন্ডেন ফরমেন। এখানে কি করবেন, শূন্যস্থান গুলা ফিল আপ, এই ফর্ম গুলাকে ফিল আপ করবেন যেগুলা এখানে নাই। মানে হচ্ছে ফেহেলেন্ডের কথাটা হচ্ছে কি হারিয়ে যাওয়া, কোনো কিছু হারানো, এর মানে হারানো বলতে বোঝাচ্ছে যেখানে সম্পূর্ণটা নাই। মানে হচ্ছে দেখা গেল যে হয়তো বা শুরুর দিকে আছে শেষের দিকে নাই, শেষের দিকে আছে শুরুর দিকে নাই, মানে হারিয়ে গেছে ধরেন, এবং এটাকে আপনাদের পূরণ করতে হবে। যেমন প্রথম একটা এক্সাম্পল দেওয়া আছে, একটু বুঝিয়ে দিই, তা না হলে করা কষ্ট হবে। যেমন হচ্ছে কি ফ্রন্ট লিশ, এখানে আছে হলো ফ্রন্ট লিশ, এটা পজিটিভ ফর্মে আছে, এটা যখন কম্পারেটিভে যাচ্ছে ফ্রন্ট লিশার হয়ে যাচ্ছে, ফ্রন্ট লিশার। আচ্ছা, এটা যখন সুপারলেটিভ হচ্ছে আম ফ্রন্ট লিস্টেড, আম ফ্রন্ট লিস্টেড। আচ্ছা, এখন এটা যখন আর্টিকেলের সাথে বসতেছে তখন কি হচ্ছে, তখন হচ্ছে এই এনটা আসতেছে না, দেয়ার পয়েন্ট লিস্টে, পয়েন্ট লিস্টে।
এরকম আসতেছে, টে আসতেছে, টে, সরি, এন আসবে না, শুধু এ আসবে। এই রুলস তো আমরা আগেই পড়েছি ওখানে, যে দেয়ার দি দাস থাকলে লাস্টে এস টে এ আসবে, তখন আর এন আসবে না, সেটাই। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, পরে দুইটা করেন আপনি তাহলে, এই নেট থেকে শুরু করেন। নেট, তাহলে হবে সৈনার কেন আম এখানে, এখানে নেট আম আছে, তাহলে সৈ- নেটের কম্পারেটিভ ফর্মটা আনেন। এখানে কোনটা হারাইছে, নেট, হারাইছে কি কম্পারেটিভ, সুপারলেটিভ, আর হচ্ছে যখন আর্টিকেলের সাথে বসবে। আচ্ছা, সৈনেস্টেন দি না, বুঝতে সৈনে পারেন, আপনি মনে হয় বুঝতে সৈনে পারেন না, আপনি প্রথমটা আবার ফলো করেন। এখানে যে ফ্রয়েন্টলিশ একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এর মধ্যে কি বন্ধু সুলভ মানে সদয়, এটার কম্পারেটিভ কি ফ্রয়েন্টলিশার। ফ্রাইন্ডলিশার হ্যাঁ, তাহলে যদি এটার ফ্রয়েন্টলিশার হয়, তাহলে এটা নেট, এই নেটের হচ্ছে কম্পারেটিভ ফর্মটা কি? সৈনা নেট, নেট, এন এ ডাবল টে, নেট, নেটার। নেটার। হ্যাঁ, আচ্ছা, নেটার, তাহলে কি হবে? তারপরে আম আম নেটেস্টেন। হ্যাঁ, আম নেটেস্টেন, নেটিস, হ্যাঁ নেটিস, এখানে হচ্ছে যেহেতু টে আছে, লাস্টে যেহেতু টে আছে, সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে ই এস ই টে এন এস আসবে। টি এন হ্যাঁ, এটা আসবে। আচ্ছা, এটা যখন আর্টিকেলের সাথে বসবে তখন কি হবে? দি নেটেস্টে। হ্যাঁ, লাস্টে কি এ আসবে। আচ্ছা, তারপর যদি যেটা গ্রোস, গ্রস যেটা, সেটা কি হবে? গ্রোসার গ্রোইস্টেন আর গ্রোইস্টে, ডিয়ার গ্রোইস্টে। হ্যাঁ, এই যেটা ফলো করেন, এই যেটা দেওয়া আছে, যে আপনার জন্য একটু ইজি, যেখানে দেওয়া আছে গ্রোস, গ্রোসার, গ্রোস, গ্রোসার, গ্রোইসার গ্রোসিস্টেন, গ্রোইস্টেন আম গ্রোইস্টেন গ্রোসিস্টেন, আর আম গ্রোইস্টেন। গ্রোসিস্টেন। এখানে এস কিন্তু উচ্চারণ হবে, কারণ এখানে ডাবল এস অলরেডি আছে। এখানে আপনারা ইএস বাদ দিলে এস উচ্চারণ হবে। গ্রোইস্টেন। ইয়া, আচ্ছা। আচ্ছা, আপনি স্টপ থাকেন, তারপরে হচ্ছে কাকে বলি, মুস্তাক আহমেদ। জি ভাই, শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি করেন তো দেখি, দুটা করেন এখান থেকে। আচ্ছা, এখানে দেখেন, আপনাকে একটু কনফিউশনে ফেলাবে। আপনার এখানে কি দেওয়া আছে, জি ভাই, কম্পারেটিভ আমি ফর্ম ট্রাই দিয়েছে, করি। কম্পারেটিভ ফর্ম দিয়েছে, সুপারলেটিভ ফর্মটা আপনাকে কিন্তু বের করতে হবে। জি, এটা হচ্ছে ফিল, মেয়ার, মেয়ারেস্টেন, আম মাইস্টেন, ই আম মাইস্টেন। মাইস্টেন। ইয়া, এই যে দেখেন, এই যে মিয়া আম মাইস্টেন, এই যে আপনারা পড়েন না যে মাইস্টেন মানে কি অধিকাংশ, এই যে মাইস্টেনটা কোথা থেকে আসলো, এই মাইস্টেনটার জন্ম কোথা থেকে হলো? আমরা তো ম্যাক্সিমাম প্যাসেজে দেখি যে মাইস্টেন লয়েটে অধিকাংশ লোক। তো এই মাইস্টেনটা কোথা থেকে? মাইস্টটা কিন্তু এই যে ফিল থেকে আসছে, মূলত এর জন্ম কোথা থেকে হচ্ছে, ফিল থেকে। ফিল, মেয়ার, মাইস্টেন, ই মাইস্টেন। এখানে কি হবে বলেন তো? তার মানে মাইস্টেনই হবে, মাইস্টেন কেন হবে? এক্সেপশন। না, মাইস্টেন এক্সেপশনাল আছে, তারপর একটা কারণ আছে, এই যে লয়েটে, লয়েটে এতে plural। প্লুরাল। হ্যাঁ হ্যাঁ ওকে, তারপর দেখেন এটার সুপারলেটিভ দেওয়া আছে, আর বাকি দুটো হ্যাঁ। আপনাকে বের করতে হবে। গুড, পেসার, বেস্টেন, এখানে কি হবে? দাস, এটাও আমি বেস্টেন হবে, কেন বেস্টেন হবে? বলতে পারবো। বলতে পারবেন না? তাহলে এটা কিসের উপর ভিত্তি করে বললেন যেটা হচ্ছে ইয়ে হবে? আচ্ছা, এখানে তো আমাদের এখানে প্লুরাল নাই, তাহলে বেস্টেন হবে কেন? বেস্ট, এখানে যেটা বলতেছিলাম, এখানে দাস বেস্টে হবে, বেস্টে। এখানে আমরা, হ্যাঁ, এ এন, লাস্টে এন যুক্ত করছিলাম, এই কারণে এটা প্লুরাল ছিল। আর যখন দাস ক্লাইড, হ্যাঁ ক্লাইড মানে হচ্ছে এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে, যার কারণে এখানে কি হবে, বেস্টে হবে, দাস বেস্টে, বেস্টে। বেস্টে, বেস্টে হবে। শুধু মনে রাখবেন, যদি প্লুরাল হয়, যাতে আমরা জানি যে প্লুরালের আর্টিকেল সবসময় দি হয়, এবং সেই প্লুরালের ক্ষেত্রে শুধু লাস্টে এন আসবে, আর বাকি সব সময় এ আসবে। তখন তো এখানে আর্টিকেলেরটাও চেঞ্জ হয়ে যাবে, দি বেস্টেন ক্লাইড হবে না? জি, ক্লাইড, হ্যাঁ, হ্যাঁ, ক্লাইড। হ্যাঁ, ক্লাই না, দাস এখানে যেহেতু দেখেন, এখানে হ্যাঁ যখন প্লুরাল হবে, হ্যাঁ, যখন, ক্লাইডে চেঞ্জ হবে না? হ্যাঁ, 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 জি,
এখানে যদি প্লুরাল হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন, আর যদি প্লুরাল না হয় তাহলে আপনারা চেঞ্জ করতে পারবেন না। যেমন হচ্ছে ডাস ক্লাইড, তাহলে এখানে ক্লাইডটা কি হবে ক্লাইডে যদি ক্লাইডে প্লুরাল হয়? যখন প্লুরাল হবে তখন আপনাদের বেস টেন বসাইতে হবে। প্লুরাল প্লুরাল হলেই তখন আর্টিকেল দিয়ে আসবে, দিয়ে আসার কারণে এখানে কি হবে, বেস টেন হবে। বেস টেন হ্যাঁ হ্যাঁ, বেস টেন হবে। এনটা অ্যাড হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা আন্না মনে রাখবেন। আন্না হয় কি বেস্টে থাকবে? জি, আন্না হয় কি বেস্টে থাকবে? কারণ আহ আচ্ছা, নোমেনের ক্ষেত্রে আপনার এ বসে যতটুকু লাস্ট। হ্যাঁ লাস্টে এ বসে, ঠিক আছে, আমি সেটা বলছি, একটা শুধু আছে সেটা হচ্ছে কি প্লুরাল। এখানে আর্টিকেল আমরা কয়টা পড়ছি, তিনটা না, দেয়ার দি দাস, দি তিনটা আর্টিকেল পড়ছি, কিন্তু প্লুরালের ক্ষেত্রে তো একটা আর্টিকেল ইউজ হয়, তাই না? সেটার আর্টিকেল হয় কি দি। আমরা তাহলে আর্টিকেল তখন কিভাবে পড়ি, দেয়ার দি, দেয়ার দাস দি, অথবা দেয়ার, সরি দেয়ার দাস দি দি, মানে কি এই দুইটা দুইটা দুই জায়গায় ইউজ হয় কেন, কোনটার ক্ষেত্রে, একটা হচ্ছে ফেমিনিন আর একটা হচ্ছে কি প্লুরাল। এখন যখন প্লুরাল হবে, নোমেনটা প্লুরাল হবে, তখন আর্টিকেল দি হবে, এবং এই প্লুরাল হওয়ার কারণে লাস্টে এ আন আসবে। এটা শুধু মনে রাখবেন। আর বাকি যে তিনটা আছে, হ্যাঁ, হুম হুম। ম্যাসকুলিন ফেমিনিন নয়টার, সেক্ষেত্রে হচ্ছে আপনারা শুধু এ আনবেন। ওকে। ওকে। আচ্ছা, তাহলে বাকি আছে বাকি আছে দুইটা, এই দুইটা কি করবেন? আচ্ছা বলে দিই আবার, তা না হলে শাহিন ভাই আছেন না? হ্যাঁ, মাত্র আসলাম। ও জি, আচ্ছা, ভাই দেখছিলাম। সাব্বির আছে ভাই। সাবির। বলেন বলেন ভাই। ও আচ্ছা, শাহিন ভাই দুইটা করেন, সাবির ভাই নাই নাকি আজকে? কোন ভাই আছি দুইটা? তো ভাই, সাব্বির আছে। ও আছেন না? আচ্ছা, এটা করেন ভাই, এটা করেন, এখানে পজিটিভ দিয়ে আছে, এখানে আপনার তিনটা দুইটা ফর্ম বের করেন, পাশাপাশি হচ্ছে আর্টিকেলের সাথে ইউজ করেন। হক, হকার, হু হ্যার, আম হকস্টেন, ও হক, হেয়ার আম হোস্টেন, আর এখানে কি হবে, আম হোস্টেন, আম আম হাউস, হকস্টেন, দাস হাউস, সিঙ্গুলার, ওইটা ডাস আজ সিঙ্গুলার, তাহলে কি হবে, হোস্টে, হয়েস্টে, হ্যাঁ হোস্টে। হ্যাঁ, টে হবে লাস্টে। ওকে, তারপরে এটা দেখেন, এটা হচ্ছে, এখানে হচ্ছে আপনার তিনটা ফর্মই ফাঁকা, আপনার এটা দেখে আপনার বের করতে হবে। টয়ার, টয়ার, টয়ারার, আম টয়ারস্টেন, এখানে কেন হচ্ছে ইএন আসলো এটা বলেন এখন। ডিশুলে, দিশু, সুহে, সুহে, ডিশুহে সুহে। ইজ হ্যাঁ প্লুরাল। দিশু, হ্যাঁ সুহে, মানে হচ্ছে কি দুইটা জুতা। আচ্ছা ওকে ফাইন, হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে সাবির ভাই, সাবির ভাই। আছি ভাই আছি। ওকে, এখানে দেখেন কি বলা আছে, এখানে কোশ্চেনে যে বলা আছে যে বি হাইস দি রিস্টিগে ইন্ডুম, মানে হচ্ছে কিভাবে ডাকা হয় দি রিস্টিগে ইন্ডুম, এ ওডা ইয়ের সাইভেনজি দি সুপারলেটিভ। আচ্ছা, সুপারলেটিভে কিভাবে হচ্ছে এটাকে কিভাবে ডাকা হয়, এটা হচ্ছে আপনি এখানে, এখানে তো লেখার অপশন নেই, আপনি হচ্ছে বলবেন। হ্যাঁ, এখানে দেওয়া আছে হচ্ছে মিট আই নেম আর্টিকেল ফর আই নেম নোমেন, মানে হচ্ছে নোমেনের পূর্বে কি হবে, আর্টিকেল হবে, মানে আর্টিকেল সহ যেটা আমরা আচ্ছা পড়ছি ভাই। সেটা। আচ্ছা, মিট আই নেম ভার্ব, আর এটা ভার্বের সাথে হবে। আচ্ছা, ভার্বের সাথে যখন হচ্ছে তখন কিভাবে হবে, আর যখন নোমেনের সাথে হচ্ছে তখন কিভাবে হবে। এখানে একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে স্নেল, এমন এই স্নেলটাকে দু জায়গায় বসাবেন। আমরা যেহেতু, আম আম স্নেল স্টে আউটো ইজ দেয়ার টয়ার। আচ্ছা এটা কি রাইট হলো? আচ্ছা, না ভাই রাইট হয়েছে না ভাই। তাহলে স্নেল স্টে অটো আর টয়ার ইজ দেয়ার টয়ার, না, আপনি এস টয়ের কে কেন এ নিবেন, হবে। টয়ের কেন নিবেন, এটা এই যে ইটা আছে, হ্যাঁ, এই যে গড়টা আছে এখানে তিনটা ই আছে, এই শখের জন্য শুধু স্নেল, এই শখের পুরোটার জন্য স্নেল। আপনার এখান থেকে নিতে হবে না, দুই নাম্বার নিয়ে কেন এক নাম্বারে জোড়া লাগাচ্ছেন আপনি, আপনি এক ওই যে নাম্বারটাই পুরোটা পরে কমপ্লিট আছে করেন। হ্যাঁ, আবার শুরু আবার ভাই শুরু করতে দুই, হবে। দা স্নেল স্টে আউটো ইজ দেয়ার টয়ার। দয়া, হ্যাঁ। আবার দুই নম্বর এই যে মিট, এটা ভাই কেমনে বুঝলাম না। আচ্ছা, আমরা মিট, ওখানে দুইটা রুলস পড়ছিলাম না, আমরা কি দুইটা রুলস পড়ছিলাম পিডিএফ এ?
আহ, আমরা দুইটা রুলস করছিলাম, দেখেন এখানে দুইটা রুলস কেন, আমি এখানে দুইটা রুলস আপনাদের জন্য রাখা হয়েছে কেন এখানে একটা এখানে নোমেনের ক্ষেত্রে একটা হ্যাঁ ভার্বের হ্যাঁ, ক্ষেত্রে। একটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে, এটা হচ্ছে কি ক্রিয়া হিসেবে যখন ব্যবহৃত হয়, মানে অ্যাডভার্ব হিসেবে যখন ব্যবহৃত হচ্ছে ভার্বের সাথে, আর যখন ইয়ে এটা হয়, বুঝতে নোমেনের পারছি ভাই। সাথে, হ্যাঁ নোমেনের আর সাথে যখন যদি ব্যবহৃত হয়। নোমেনে হয় তাহলে হ্যাঁ শুধু এ উচ্চারণ, এ অ্যাড হবে না? হ্যাঁ এস, সেটাই, এখানে এস কিন্তু এ। দেখেন এখানে কিন্তু দুইটা রুলসের কথাই বলছে, কিন্তু ওরকম ভাবে বলে নাই যে দুভাবে গঠন হয়, কিন্তু ওরা যেভাবে সাজাইছে দুইটা গঠন দিয়ে সাজাইছে। আচ্ছা, তাহলে এটার অর্থটা কি হলো সাবির ভাই, যে আহ, দাস? দা দা ফিনিশড আউট এই যে এই ফার্স্ট এই গাড়িটি খুব এই দ্রুতগতির এফিশিয়েন্ট। গাড়িটি খুব দামি, হ্যাঁ এক্সপেন্সিভ। হ্যাঁ, এই দ্রুত গতির গাড়িটি খুব দামি, মানে দ্রুততম সবচেয়ে দ্রুততম এই মানে সবচেয়ে দ্রুততম গাড়িটি হচ্ছে জিয়া টয়ার, অনেক দামি। আচ্ছা দামি, আচ্ছা, অনেক তারপরে দামি। ভি কমেন বিয়ার আম স্নেলস্টেন সুম বার্নহোফ। দান হোক, তাহলে ভি কমেন কিভাবে আসতে, ভি কমেন ভিয়া কিভাবে আমরা আসতে পারি, কিভাবে আমরা আসতে আমরা পারি আসতে সবচেয়ে দ্রুত? সবচেয়ে দ্রুত হ্যাঁ, বিমানবন্দরে আমরা কিভাবে সবচেয়ে দ্রুত স্টেশন। আসতে পারি? ওকে, ও বার্নহোফ, ভাই বার্নহোফ মানে যে স্টেশন না, বিমানবন্দর, ট্রেন স্টেশন। বানহুক, না ফ্লুগহাফেন, সরি, ভাই খুব হবে বানহুক, মানে রেল স্টেশন, মানুষ ট্রেন স্টেশন। ট্রেন বার্ন স্টেশন। অফ ট্রেন স্টেশন। হ্যাঁ ইয়া ঠিক আছে, আচ্ছা, আপনি দুটো রাইট আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এটাতে ইউজ করবেন টয়ার। আচ্ছা, ট্রয়ার। আর গুড, প্রথমটাতে টয়ার ইউজ জি করবেন, পরটাতে টয়েস, গুড। টয় ইউটা তো থাকবে না, তাহলে টি টয়ার, টয়ারস্টার ডিঙ্গে মুসেন নিস্ট ইমার আউফ দি। তাহলে এইখানে আবার কি কাহিনী? আচ্ছা এখানে আপনি আউফ দি। আচ্ছা আমি বলছি আপনাকে, তো এখানে আছে। এখানে এখানে টয়টা ইউজ করবেন, এখানে গুড ইউজ করবেন, এখানে টয়ার ইউজ করবেন, এখানে গুড ইউজ করবেন। এখন হচ্ছে আপনি সেগুলোর রাইট যে ফর্ম গুলো আছে সেই ফর্ম অনুযায়ী আপনি বলবেন, এবং নোমেন গুলা খেয়াল করবেন, সেখানে সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে সেটা একটু লক্ষ্য রাখতে হবে। দি টয়রার এখানে কি ডিঙ্গে হবে? মুস। ভাই, এখানে হবে টয়ার না, হুম, আম টয়, তাহলে টয়রাস্টার। কেন? টয়ের স্টার তো ওটা কোম্পারেটিভ, টয়েস্টে কম্পারেটিভ টয়েস্টে করবেন। টয় স্টেন হবে কেন? তাহলে কি ডিঙ্গে, টয়েস্টে? ডিঙ্গে এই যে খেয়াল করেন, ডিঙ্গে, ডিঙ্গে মানে কি? জিনিসগুলি, ডাস ডিং মানে হচ্ছে জিনিস, একটা জিনিস। আর ডিঙ্গে যখন আসছে তখন প্লুরাল হচ্ছে, প্লুরাল। তাহলে প্লুরালের ক্ষেত্রে আপনি তো টি আসবে না, ডি থাকা সত্ত্বেও টি আসবে না। ওকে। স্ট্যান্ড হবে, প্যান হবে না। হ্যাঁ, দি টয়েস টয়েস্টেন ডিঙ্গে মুসেন নিস্ট ইমার আউফ দি আমবেস্টেন। ডিঙ্গে যায়, তাহলে কি মিনিংটা কি দাঁড়ালো? মিনিংটা একটু গেস করেন তো। এই দামি জিনিসটি উচিত নয় সবসময় আউট মানে কি সবসময় আহ, ভালো ভালো হওয়া। আচ্ছা এটা এক্সপেন্সিভ জিনিস যে সব সময় ভালো হবে ভালো হয় না, এরকম এটাই বলছে যে ভাবা হ্যাঁ থাকে। দামি জিনিস, দামি জিনিস সবসময় কি হয় না, ভালো হয় না, এরকম। আচ্ছা, এটা করেন সাবির ভাই। দ্য ক্লাইড ইজ সোয়ার আম আম টয়েস্টেন aber ich finde es nicht nur es nicht am besten. নেক্সট, Am besten. বেস্ট। আচ্ছা, রাহেন ভাই বলেন এখানে কোন কানেক্টর ইউজ হয়েছে? হ্যাঁ, দেখেন তো এখানে কোন কানেক্টর ইউজ হয়েছে। নুল নুল। Null, null, হ্যাঁ, ভালো null করে y. ভালো করে দেখেন, বিআইএনসির স্টুডেন্ট যারা আছে দেখেন কোন কানেক্টর ইউজ হয়েছে। আবার আবার আর আবার 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 ডুপেল কানেক্টর, ওয়ার ডুপেল, আবার টোটাল ডুপেল টোটাল কানেক্টর, ছয়টা লিঙ্গে টোটাল কানেক্ট করে। কানেক্ট ইয়া সোয়াইটের। ডুপেল কানেক্টর যেটাকে বলে, ইসওয়ার আবার, ওয়ার ইসওয়ার আবার। আবার। ভাই ওই দিনে পড়াইলেন ভাই আ আ আডুসো, ওইটার জি ভিতর জি, এটা পড়তো। ঠিক আছে, আদর্শর ভিতরে
পড়ছে মানে এক অংশ। পোশাকটি যদিও হচ্ছে হলো এক্সপেন্সিভ, এখানে কিন্তু আমার ভালো এটা লাগে নাই। কানেক্টেড হয়েছে, although এটাকে বলা হয় although ডুপ্লিকেট কানেক্টর। expensive but এটাতে বোঝাবে although expensive but ওকে। আচ্ছা, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, আমি জাস্ট একটু একটু আইন মোমেন্ট দিতে, আমি একটু মোবাইলটা নিয়ে আসতেছি। তো ভাই আবার ভাই কানেক্টর নুল না? পিএল এর না না সুপারলেটিভ না না, কি? এখানে আমরা এখন এখানে যাই নাই বুঝছেন, এই কারণে আমরা একটু ঝামেলা পড়তেছি। লোকাল কানেক্টর যেটা আমরা আছে এগুলো পড়বো সামনে। ওকে, না ঠিক এটা আছে। হচ্ছে বিআইএনসি, তো এটা জাস্ট এইভাবে জাস্ট আপনার তারা তো বিআইএনসি তাদের জাস্ট কি করলাম, এটা কিন্তু সবার জন্য কোশ্চেনটা সবার জন্য রাখি নাই, জাস্ট আপনাদের জন্য রাখছিলাম। আচ্ছা, ওকে। আচ্ছা, চেষ্টা করে দেন সাবির ভাই, নোমার দ্রাই। আচ্ছা, ফিল মেয়ার আর মাইস্টেন নাকি? আহ ডি মাইস্ট মাইস্টার মাইস্টেন লয়েটে জুখেন লাঙ্গে বিস দি আইনে পাসেন্ডে ভনুম ফিন্ডেন। হিন্দেন, মিনিংটা করেন। আহ, অনেক মানুষ খুঁজছে, বিচ মানে পর্যন্ত এই পর্যন্ত তারা খুঁজে পায়নি। দি দি হ্যাঁ, আবার করেন, মানে আবার করেন। অনেকেই খুঁজছে, অনেক মানুষই খুঁজছে, কিন্তু এখন পর্যন্ত কেউ খুঁজে পায়নি। Die meisten একটা Leute suchen lange. Die meisten Leute suchen lange মানে হচ্ছে কি, অধিকাংশ মানুষ দীর্ঘ সময় খোঁজে, bis sie খুঁজে eine passende Wohnung finden, যতক্ষণ পর্যন্ত না তারা ফিট মানে তাদের জন্য যেটা মানানসই মানে বসবাসের wohnung, মানানসই বাড়ি খুঁজে পাচ্ছে না। হ্যাঁ বাসা মানানসই বাড়ি না পায়। খুঁজে না পায়। আচ্ছা, এখানে কোনো কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, কিন্তু কিন্তু এই জিনিসটা হচ্ছে আহ হচ্ছে যখন এইভাবে এটা হচ্ছে ইয়ের মতো ইউজ হচ্ছে, কিন্তু এখানে একটা নেগেটিভ একটা একটা না বোধক একটা শব্দ আছে, যে যতক্ষণ পর্যন্ত না সে মানে পার্সেন্টেজ যে ঠিকঠাক বা মানে ঠিকঠাক ভাষা খুঁজে না পায়। আচ্ছা, এখানে বীজটা, হ্যাঁ বীজ যেটা ইউজ হচ্ছে, হ্যাঁ এখানে কিন্তু বীজটা ইউজ হচ্ছে ই হিসেবে, নেবেনজার্স হিসেবে। আচ্ছা, বেশ বেআইনসে যারা আছেন তারা বুঝতে পারতেছেন, এখানে বীজটা ইউজ হচ্ছে কি নেবেনজার্স হিসেবে ব্যবহার হয়েছে। দেখেন এই বীজ আসার কারণে ভার্বটা একদম একদম ব্লেন্ডেড। এন্ডে চলে গেছে। ওকে, পাইছেন না যে বীজ হচ্ছে নেবেনজার্স হিসেবে ইউজ হয়। জি। ওকে, তারপরটা করেন সাবির ভাই। Ich finde mich am meisten über dem äh, schönen Balkon in meiner neuen Wohnung. Neuen Wohnung. আচ্ছা, ich freue mich, আমি দুঃখিত। আমি তো এই খুশি, বিষয়ে আমি আরো আমি অনেক খুশি, আচ্ছা, আমি আমি অনেক খুশি, খুশি। ওভার দেন শুন, হুম, আমি বলেন। অনেক খুশি, সুন্দর ব্যালকনি এবং এই মাইনার এই বুনুংয়ের নতুন অ্যাপার্টমেন্টের। মানে হচ্ছে আমার বাসার, হ্যাঁ আমার নতুন বাসার বা নতুন বাসস্থানের ব্যালকনিটা সম্পর্কে আমি খুব খুশি। হ্যাঁ, হুম। ওকে, তাহলে এখানে কি বসালেন, আমাদের হচ্ছে মিনিংটা যাই হোক, আমাদের এখানে আমরা এখানে এই গ্যাপটাতে ঠিকঠাক মতো বসাইলাম কিনা, ইস ফ্রয় মিস কি হবে তাহলে, ইস ফ্রয় মিস। তাহলে এখানে যে ফিলের কি কোন ফর্মটা বসাইলেন, আমি খুশি। সুপারলেটিভের কোন am meisten ফ্রয় am মিস meisten মাইস্টে। ওকে, থ্যাংক ইউ। সজল ভাই আছেন না? সজল ভাই আছেন না বের হয়ে গেছেন? বের হয়ে গেছে। নাফিস গাজী। জি ভাই। Okay, আচ্ছা, দেখেন এটাতে বলা আছে যে এরগেন সিএনজি দি এন্ডুং এ ওডা এন। আচ্ছা, আপনি প্রথম তিনটা করবেন। Der Rhein ist der langsten Fluss Deutschlands. আচ্ছা 10 হবে এটা। আচ্ছা, কেন 10 হবে? হুম, ist der- এটাতে নদীর না নদীর নাম স্পষ্ট করে বলে নাই, সবগুলার কথা বলছি। ফ্লুস ডয়চল্যান্ড, ডয়চল্যান্ডের আচ্ছা, সবগুলা। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আর্টিকেল, আর্টিকেল দেখে আমরা কিন্তু চিনবো।
আচ্ছা, আমরা আর্টিকেলে কি পড়ছি? নদীর নাম, দেয়ার রাইনটাই তো নদীর না, একটা নাম, নদীর নাম। হ্যাঁ, এটা একটা নদীর রাইন নাম। নদী। হ্যাঁ, নদীর নাম। নদীর নাম। আচ্ছা, তাহলে এখানে হ্যাঁ, দ্য রাইন ইজ দেয়ার। আবার এখানে এখানে দুইটা নমিনি ইউজ হয়েছে। এই দেয়ার, এই দেয়ারটার আর্টিকেল, এটা কোনটার আর্টিকেল? ফ্লুসের আর্টিকেল না? ফ্লুস, হ্যাঁ, ফ্লুসের আর্টিকেল। ফ্লুস। আচ্ছা, ফ্লুসের আর্টিকেল, যদি ফ্লুসের আর্টিকেল হয় তাহলে এখানে এখানে অ্যাডজেক্টিভ লাস্টের ইন্ডুমটা কি হবে? এ হবে না ইএন হবে? এ আসবে, এটা বড় ভাই হোক। ইএন হবে। ইএন ইএন হবে। ইএন হবে ভাই। ডেয়ার থাকলে ইএন। এটা হবে, এটা বলতেছেন ইএন হবে? জি ভাই। হ্যাঁ, কেন? এ এ আসার কথা না? আমরা যেটা পড়ছি যে দেয়ার দি দাস থাকলে এ আসে, আসবে। এ আসে, ভাই এ আসে, ল্যাঙ্গুয়েজটা হবে কেন? আমরা এই যে এখানে দেখেন, আবার একটু ফলো করি, দেখেন এখানে কোথায় ওটা জানি দেখছিলাম, সরাসরি বলা ছিল। এই যে দেয়ার দি দাস, এ হবে। দেয়ার দি দাস, এই যে কি এস তে এ আসে, এন আসে না। এন আসে শুধু প্লুরালের ক্ষেত্রে, যদি সেটা প্লুরাল ও হয় সেক্ষেত্রে আচ্ছা আসবে। ভাই। ওকে, তারপরটা, সিঙ্গুলার হতো। এটা তো ক্লোজ, একটা নদীর কথা বলছে, রাইন তো একটা নদী, তাই না? আচ্ছা, এটা করেন। বার্গেটের সুইসেন আউটের হর্স্ট, এটা হর্স্টে হবে। বার্গেটের সুইস লিট লিস্ট দাস গাঞ্জে ইয়ার শিনি। আচ্ছা, তাহলে এখানে আপনি কি বসাইলেন? এখানে কি আনতেছেন? এ আনতেছেন না ই এ এন? হবে, জি। এ এ হবে। আচ্ছা, সবাইকে এ একসাথে, সবাই। হয়েস্টে। আচ্ছা, নিশা আপু বলেন, এখানে এ হবে না এন হবে? উনি কি ঠিক বলছে না ভুল বলছে? এখানে তো আবার ব্যারগেন, ইএন দেওয়া আছে। ব্যারগেন বলতে তো আবার প্লুরাল হয়ে যায় না? প্লুরাল, প্লুরাল। হ্যাঁ, তাহলে আসলে তো এন হবে না? এ এন হবে, এন হবে। হবে। দেখেন, এ এন হবে এটা, হ্যাঁ এ এন হবে। এখানে দেন আছে, আমরা দেনটা বাদে দিলাম। যখন এটা ভিয়ার গেন হয়েছে, পাহাড়গুলো, তখন জি, যখন প্লুরাল হয়ে গেছে তখন হচ্ছে কি হয়ে প্লুরাল গেছে? হয়ে গিয়েছে, হ্যাঁ, তখন মূলত ইএন এখানে হবে। দাটিভ হিসেবে বলছে যে আউফ আসার কারণে দেন হয়েছে এখানে। আমরা ওদিকে যাব না, এই আচ্ছা, আউফ আসার কারণে দাটিভ হয়েছে, সে ওদিকে যাব না। আমাদের এগুলো এখানে যেটা প্লুরাল আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এ এন আনবো। হ্যাঁ। আচ্ছা, মানে মিনিংটা কি দাঁড়ালো? Okay, auf den বা এটা তার Hochsten পজিটিভ Bergen der Schweiz liegt das ganze Jahr Schnee। মানে সব থেকে সোয়াইসের যে উম, পাহাড়গুলোতে হচ্ছে হলো অনেক আহ, বেশি স্নো কি পড়ে, স্নো। বলতে তো স্নো পড়ে, হ্যাঁ। হ্যাঁ, সারা অনেক বছরই বছর ধরে স্নো এখানে পড়ে, বলতেছে হ্যাঁ। যে যে ইসওয়াইসের প্রায় হচ্ছে পাহাড়গুলোর হলো উপর, হ্যাঁ, স্নো পড়ে। হ্যাঁ, যে সুইজারল্যান্ডের পাহাড়গুলোর উপরে প্রায় সময় কি থাকে? বরফ থাকে সারা বছর। মানে কি গানসেন ইয়ার, সারা বছর, সারা বছরই কি থাকে? সুইজারল্যান্ডে তো অনেক শীত প্রধান দেশ, সবসময় তুষারপাত হয়। আচ্ছা, তারপরেরটা। আমি বলবো না, আমি ওর যে বাইরেটা ছিল। ডি গ্রোস্ট, দি গ্রোস, ডি গ্রোস্টে এ হবে। অস্ট্রিসে স্টার্ট ইস্ট ভিন গ্রাস ইজ ডি সোয়াইট গ্রোস্টে, এটাতে এ স্টার্ট। তারপর এখানে এটা ওই ওটারই একটা অংশ। ওয়েলসে স্টার্ট ইজ ডি ড্রিট্রি ডিট্রিয়ে গ্রোস্ট তাহলে কি হবে গ্রোস্টে, এখানে? এটাতেও এ, এটা তিনটাতে দেখি, এ হবে। এটাতে এ হবে। তাহলে এটা একটু মিনিংটা গেস করে। দি গ্রোসটে ওস্তারাইসে স্টার্ট ইস্ট ভিয়েন। কোস্টা রিগের বড় শহর হইলো বাইন। ভাই, হ্যাঁ ভিয়েন। ভিয়েনা, আবার ভিয়েনা। তারপরে বলতেছে যে দিবেন। গ্রাস ইজ দি সোয়াই গ্রোস্টে স্টার্ট। সেকেন্ড সবচেয়ে বড়। সেকেন্ড বড় শহর। হ্যাঁ, তাহলে এটার দ্বারা কি বোঝাচ্ছে? যে ভেলসি স্টার্ট ইজ দি ডিট গ্রোসিস্টে। তৃতীয় বড়। তৃতীয় শহর তাই তৃতীয় বড় সবচেয়ে, তৃতীয় সবচেয়ে বড় শহর কোনটি? এখানে বলতেছে যে, হুম। হ্যাঁ, এখানে যখন এখানে দেখেন যে সুন্দরভাবে জিনিসটা বলা আছে যে ওস্তারাইজের সবচেয়ে বড় শহর হচ্ছে ভিয়েন, এবং দ্বিতীয় বড় শহর হচ্ছে গ্রাস। এবং তাহলে তৃতীয় বড় শহর কোনটি? সেটাই বলতেছে আর কি। ওকে, রাহিম ভাই কিছু বলতেছিলেন? ভাই। আচ্ছা, তাহলে বাকি আছেন কে? যারা যারা বাকি আছেন, নাইম ভাই বলছেন, নাইম ভাই আসছিলেন কি?
আহ, হ্যাঁ, ছিলাম ভাই, মোহাম্মদ একটু রায়টা বলি নাই। আরেকটু ক্লিয়ার করে বলবেন ভাইয়া, মানে তাহলে আহ, কোনটা কি হইলো? না না না, এখানে কোশ্চেন করছে, এখানে কোশ্চেন করছে, এখানে সাপোজ বলা আছে, সে এরকম ভাবে বলতেছে যে মানে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহরটা হচ্ছে ভিয়েন, সবচেয়ে বড় শহর, এবং দ্বিতীয় বড় শহর হচ্ছে ক্রাস, এবং কোশ্চেন করতেছে তাহলে হুম। সব তৃতীয় বড় শহর কোনটি, তৃতীয় বড় শহর, তৃতীয় সবচেয়ে বড় শহর কোনটি? স্টার্ট ইজ দি হ্যাঁ দিতে গ্রস্তে। হ্যাঁ হ্যাঁ, এখানে তাহলে এ এ হবে না, এ হবে, গ্রস্তে। এ হবে, এ, এখানে এ হবে, এ ইউ হবে। আর এ। ওকে, হ্যাঁ, এটাই বুঝতে চাচ্ছি। কারণ এখানে যে আর্টিকেল আছে তি, আর এখানে তো সিঙ্গুলার, যেহেতু প্লুরাল বোঝাচ্ছে না। তৃতীয় শহর বলতে কি একটা শহর, তৃতীয় শহর বলতে তিনটা শহর না, মানে ওই তৃতীয় শহরটা বোঝাচ্ছে। জি। ওকে, তারপরে হচ্ছে আহ, আমি হচ্ছে যে বাইকে ধরতেছিলাম উনি স্টেপ থাকেন। নাইম ভাই, আপনাকে ধরছিলেন, আপনাকে কি বলছিলেন, পার্টিসিপেট করছিলেন আমাদের সাথে? ছিলাম কিন্তু বলি নাই। আচ্ছা, তাহলে আপনি দুইটা করেন। আর নোমা ফিয়া থেকে। জি, নোমারফিয়া। Okay. Das größte deutsche Unternehmen ist die VBAG. এখানে ই হবে das größte, তাহলে মিনিংটা কি দাঁড়ালো? মানে হইতেছে ডয়েশের সবচেয়ে বড় unternehmen হইতেছে যে ওই VBAG. সবই আগে, আচ্ছা, তারপরটা? Die bekanntesten deutschen und Automarken sind Mercedes, BMW und VW. মার্সিডিজ বিএমডি und এখানে ইএন হবে, VW। কারণ ইয়া, এইগুলো হইতেছে প্লুরাল। ইয়া। আচ্ছা, হ্যাঁ, জয়সেন প্লুরাল, যার কারণে হচ্ছে এন হবে। ওকে ভাই, থ্যাংক ইউ। মানে ডয়েশের সবচেয়ে বিখ্যাত আউটো মার্ক গুলা হইতেছে এইগুলা, এইটাই বলছে। হ্যাঁ হ্যাঁ, হুম। গাড়ির যে ব্র্যান্ড গুলো আছে সেই ব্র্যান্ড গুলো হচ্ছে মার্সিডিজ আর হচ্ছে বিএমডি। বিএমডি মানে হচ্ছে কি যে বিএমডব্লিউ, তাই না? ইয়া। জি ভাইয়া। বিএমডব্লিউ, বিএমডব্লিউ যেটা। আচ্ছা, উজ্জ্বল ভাই কোথায়, উজ্জ্বল ভাই? জি ভাই। আচ্ছা, আপনি যেটা করবেন, সহজ একটা জিনিস, এখানে পাঁচটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে পজিটিভ ফর্মে, হ্যাঁ। এখন এখানে বলতেছে যে সুপারলেটিভ এরগেনসেন জি আইন পাসেন্ডেস অ্যাডজেক্টিভ ইন সুপারলেটিভ। এখন বলতেছে যে এখানে কোন অ্যাডজেক্টিভটা কোনটার সাথে পাস করে, মানে ফিট হয়, আপনি ফিট করে বসাবেন। হুম, ফিট করে বসাবেন কোনটার সাথে আসলে কোনটা যায়। এ- একটা একবারই নিতে পারবেন, দ্বিতীয়বার নেওয়ার চান্স নাই, পাঁচটা আছে এখানে, পাঁচটা অ্যাডজেক্টিভ আছে, একবারই করে ইউজ করতে পারবেন। এয়ারল্যান্ডটার আদার্স। প্রফিট মানে কি ভাই? আচ্ছা, আচ্ছা, শুধু উজ্জ্বল ভাই শুধু মিউট থাকেন, আর সবাই তো চুপ থাকেন, আমরা হচ্ছে গতিকে টোকেন মিনিং বলে দিচ্ছি, সমস্যা নেই। টোকেনটা আসুক। টোকেন মানে হচ্ছে কি শুকনা। আচ্ছা। চোখের শুকনো, লাং মানে লম্বা, ফেল মানে বেশি, ডিপ গভীর, হক মানে উঁচু। বুঝছো? এখন হচ্ছে এটা তাহলে দেয়ার লাংস, দেয়ার লাংস হ্যাঁ, তাহলে কাজ আছে একটু। আচ্ছা, নিচে যাও, নিচে দেখা দেয়ার আছে। দাঁড়ান একটু ওয়েট, আমি ওনাকে একটু মিউট করে দিয়ে নিই। ওকে, এখন করেন। দেয়ার লাংস ফুস, দেয়ার Welt ist der Nil. Er ist 6.671 Kilometer lang. লাং, তাহলে এখানে কি নিয়েছেন? Langste. দেয়ার লাং স্টে ফ্লোস। আচ্ছা, তাহলে মিনিংটা কি দাঁড়ালো? সবচেয়ে বড় আহ, সবচেয়ে বড় নদী, বেল্ট ইজ দেয়ার নীল। মানে বেল্ট পৃথিবীর মধ্যে কি বলে, সবচেয়ে বড় নদীটি হলো, বড় নীল বড় নদী, নদী হচ্ছে নীল। আচ্ছা, নীল নদী কি ছিলেন? নীল, নীল, নীল। নীল নদ, হুম হুম। হ্যাঁ নীল নদের কথা বলতেছে। নীল নদ। বিনোদ। হ্যাঁ, নীল নদ। জি আবার সে ভাই, বলতেছে মেরাম যে, জানে ডুবে মরছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম। যে এয়ার ইজ এখানে একটা এখানে একটা এ এর বলবো ইস না, ল্যাংস্টে, মানে ল্যাংস্টে হবে না? সিক্স জি, জি ল্যাংস্টে, ল্যাংস্টে থাউজেন্ড হবে সিক্স হান্ড্রেড ল্যাংস্টে। আচ্ছা, আমরা আইনুনসিবজিশ। শুধু একজন থাকি, সবাই যদি বলতে থাকি তাহলে আসলে জিনিসটা হচ্ছে ডিসিপ্লিন হারিয়ে যায়। হ্যাঁ, আমি হচ্ছে একজন সবাই। যারা পারে, যারা সুযোগ পায়নি তাদেরকে জিজ্ঞেস করেন ভাই, হ্যাঁ। এখানে অনেকে আছে সুযোগ পায় নাই। আচ্ছা, সেটা আমি জিজ্ঞেসি, যারা যারা সুযোগ পান নাই তাদের একটু প্রয়োজন হচ্ছে হ্যান্ড রাইজ করেন, আমি সেখান থেকে একজন একজন নিয়ে নিচ্ছি। কিন্তু যখন ডাকতেছি কাউকে পাচ্ছি না, যখন ডাকতেছি যাদের পাবো,
যারা হচ্ছে দ্রুত সারা যায় তাদের তো দুর্গ। এখন হচ্ছে আপনার হ্যান্ড রাইজ করেন যে কারা কারা ইয়ে আছেন, আমি সেখান থেকে আমি একজন একজন নিয়ে নেবো, সমস্যা নেই। এখন তো কেউ নাই। আচ্ছা, উজ্জ্বল ভাই আপনি করতে থাকেন সেকেন্ডটা। Their their tips যে their belt is their bike class bike class বাইকাল আচ্ছা যে, বৈকাল বাইকাল যে। আচ্ছা বৈকাল বৈকাল হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বুঝতে পারছি। তাহলে পৃথিবীর মধ্যে ওটা টিপসটা হবে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হ্রদ হলো বৈকাল হ্রদ। এয়ার ইস্ট Einpunkt sechs hundert 37 মিটার টিপ। মানে এটা কি 1.637 মিটার গভীর। ওকে। ওকে, তাহলে আপনি স্টেপে যান, তারপরে দেখি। 1637 মিটার ভাই। ও আচ্ছা, সরি 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 1637। আচ্ছা, সেলিম ভাই আছেন? সেলিম ভাই আছে ভাই। করেন তো ভাই দেখি দুইটা। আপনি একটা করেন, তাই হবে, আপনার জন্য একটা দিলাম, যান। ডাস আমি তো ভাই অনেক ওইগুলোর অর্থই জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শুনেন, সবাই বলুক, তাহলে আপনি একটু শুনেন, শুনে শুনি করেন। মাসুমা, মাসুমা, মাসুমা আপনি একটু আনমিউট হন। নাই, মাসুমা নাই। তারপরে হচ্ছে হাসান একরামুল রায়হান। ও, ভাই তো আছে। রায়হান ভাইয়ের নামই মাঝে মাঝে বলে যায়, এত বড় নাম। আচ্ছা। আচ্ছা, আর কে বাকি? স্যার কই? সবাই তো বাকি আছেন কে কে? একটু আপনার আনমিউট হন তো, সবাই আনমিউট হন যাদের বাকি আছে। আচ্ছা, সাবির ভাই বাকি নাই এখন। জি ভাই, আমি বাকি আছি। ও আচ্ছা, তাহলে আপনি এটা করেন। জি ভাই, কোনটা? এই যে এটা, নুমাদ রায়। রাইট। নুমাদ রায়। Das gibt ein der Welt ist die আপনি Common. আচ্ছা, এখানে অ্যাডজেক্টিভটা কোনটা কি বসাইলেন, কোনটা নিলেন, এবং সুপারলেটিভ ফর্ম কিভাবে বসালেন সেটা কি করেন, তাই ফাইন্ড আউট করেন। এটা হবে ব্রিলে, ফিলে। দিলে। আচ্ছা নিশাপুর ঠিক আছে? রিলে হ্যাঁ, বলেছে। হুম, বলেন তো No, নিশাপুর no, কি হবে? ট্রোকেন। হ্যাঁ, ট্রোকেন। শুধু টোকেন তার বসবে না, শুধু টোকেন কে বসবে? টুইকেস্টেন। না, আমস্টেন। স্ট্রকটে, স্ট্রকস্টে এরকম। ট্রোকেনস্টে, ট্রোকেনস্টে হবে। ট্রকেস্টে, ট্রকেস্টে। Troceste, okay. Das troceste Gebiet in der Welt ist গেবিয়েট, die Welt. কেভিট, কেভিট। গেবিয়েট এলাকা। Das trockenste Gebiet in der Welt ist die Atacama-Wüste. Dort regnet es fast nie. মানে এটা হচ্ছে হলো সব থেকে শক্ত টক্ত টাইপের একটা খরাতম এলাকা, খরাতম মানে শুষ্ক, শুকনো এলাকা শুষ্ক। একদম। বড়, হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। শুষ্ক এরিয়া। এখানে হচ্ছে হলো একদমই বৃষ্টি হয় না। হ্যাঁ, এখানে প্রায় কখনোই বৃষ্টি হয় না, ফার্স্ট নেই। ওকে, তারপরে হচ্ছে আনাফ আহমেদ, আনাফ আহমেদ আপনি করেন লাস্টেরটা, যা তোমার ফিয়ার, তোমার ফিয়ার এবং ফোন শেষ করে দেন দুটাই। There file
Baseball liegt Peninsular. Er hat eine hohe von 987 Minuten. মিটার, মিটার। Meter. ওকে, তাহলে এখানে কি নিলেন, কোনটা এটা নিলেন? পিলে। আচ্ছা, ও, পেলে। এখানে কি আচ্ছা, হক্সটে হবে না? হকার হবে, হকারস্টে। Hochste, der höchste হকারস্টে। হ্যাঁ Wasserfall হ্যাঁ। liegt in Venezuela. Er hat ও eine আচ্ছা, সরি, Höhe এটা উচ্চ, von হ্যাঁ ঠিক আছে। 978 Metern. ইয়া, লম্বা, আচ্ছা বুঝছি, ঠিক আছে, হ্যাঁ উচ্চতা হ্যাঁ। উচ্চতা। আচ্ছা, তারপরেরটা শেষ করে দেন, তারপরটা কি হবে? Die Länder mit den ল্যান্ডার মিড দেন, meisten এটা পিলে হবে। Einwohnern sind হ্যাঁ, China und Indien. যেমন চীনা ও একটা, ইন্ডিয়ান। চারটা আমরা অলরেডি ইউজ করি, তাহলে মিনিংটা কি দাঁড়ালো বলেন তো, এই সেন্টেন্সের মিনিংটা কি আসলো? মানে মোস্টলি এটা হচ্ছে হলো আদিবাসীরা চীন আদিবাসী চীন চায়না এবং এবং ভারত। ইন্ডিয়ান। ও, জি, আদিবাসী চায়না বলতে আদিবাসীরা চীন। দি ল্যান্ডার, দি ল্যান্ডার মিট দেন meisten Einwohner sind China und Sind Indien। China und Indien. তাহলে মিনিংটা কি দাঁড়ালো? হ্যাঁ আমি বলবো, বলেন। দ্য ল্যান্ডার মিড দ্য মাইস্টার আইন ওনার, দ্য কান্ট্রি উইথ দ্য মোস্ট পপুলেশন ইজ চায়না অ্যান্ড ইন্ডিয়া। ইয়া, মানে সবচেয়ে, মানে যারা হ্যাঁ সবচেয়ে, জনবহুল। হ্যাঁ হ্যাঁ সবচেয়ে সব জনবহুল থেকে বেশি। দেশ, হ্যাঁ জি জি। দেশগুলো হচ্ছে, সবচেয়ে জনসংখ্যার মানে জনবহুল দেশগুলো হচ্ছে, মানে এই যে দেশগুলো বলতে চায়না এখানে যে এবং ল্যান্ডার বলতে বোঝাচ্ছে প্লোরাল, হ্যাঁ ল্যান্ডার প্লোরাল বোঝাচ্ছে চীনা ও ইন্ডিয়ান, ইন্ডিয়া। উম, ওকে, এখন হচ্ছে ভাই এখানে যে হোক বসছে, এটা তো আইন বনের উপর ভিত্তি করে বসছে নাকি? উম, জি এটা প্লুরাল বলছে, প্লুরাল 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 আছে এখানে। প্লুরাল হয়েছে দেখে এখানে মাইস্টেন হয়েছে। হ্যাঁ মাইস্টেন হয়েছে, মাইস্টেন হয়েছে, আবার মিট আসার কারণে ডেন হয়েছে, বুঝতে পারছেন? দ্যাট ইজ হ্যাঁ ডাটিভ হওয়ার কারণে এখানে আবার ডেন হয়েছে। ওকে, এখন হচ্ছে নোমার ফোন, নোমার ফোন। আচ্ছা কুদরত ভাই চুপ করে আছেন, কিছু বলতেছেন না, মহিদি ভাই নেই আজকে? জি ভাই, আমি আছি, আমি শেষে জয়েন করছি ভাই। আচ্ছা কুদরত ভাই, বাসা থেকে। কুদরত ভাই আপনি আনমিউট হন। ভাই আমারই নেট প্রবলেমের জন্য কথাগুলো একটু আসলে ম্যাক্সিমাম। আচ্ছা তাহলে, আচ্ছা কে বাকি আছে তাহলে? প্রিন্স মোহাম্মদ, প্রিন্স মোহাম্মদ। জি ভাই। আচ্ছা ভাই একটু চেষ্টা করেন, এখানে বলতেছে যে যে আর্গেনসেন জি আম ওডা দেয়ার দি দাস ওন ভিয়ান বোটেন জি দি ফ্রাগের। হ্যাঁ এখানে যেটা করতে হবে আপনার হচ্ছে আম, তারপরে হচ্ছে অথবা দেয়ার দি দাস, এগুলা দিয়ে যে যে কোশ্চেন গুলো আছে এগুলার এই ফ্রাগ এগুলার আনবোটেন আনসার দিতে হবে। দেখেন প্রথম যেটা আছে, ব্ল্যাঙ্ক গুলো ফিল আপ করবো তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ ফিল আপ করবেন, এখানে কোশ্চেন দেওয়া আছে এবং আনসারও দিতে হবে। মানে হচ্ছে কি এই ফাঁকে গুলা এই কোশ্চেন গুলার আনসার বের করতে হবে, আনসার বের হয়ে আসবে। আপনি আগে কোশ্চেনটা পড়েন, আগে কোশ্চেনটা, এই যে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা পড়েন। Wel welches Tier kann am schnellsten laufen? তাহলে এখানে কি বসাবেন? Am আম, আম। জি আম হবে। ওকে, আচ্ছা তারপরেরটা äh, নম্বর 6। wie heißt die Hoste Break the Erde? ইয়ার্ডে, তাহলে এখানে কি বসবে, এটাতে কি আসবে? আর ডি হবে না? জি ডি। দি আহ ভিয়ার্গ, ভিয়ার্গের আর্টিকেল কি? সরি মনে নেবে এটা। দেয়ার ইজ ডুইং দেয়ার ইট দেয়ার। দেয়ার ইয়া। দেয়ার দেয়ার আর দেয়ার কি? দেয়ার দি হাইস্ট দেয়ার হোস্টে ব্রেক ডে এ ডে। ইয়া, এটার মিনিংটা বুঝতে পারতেছেন? হাইস্ট মাউন্টেনের নাম জিজ্ঞেস করছে, হ্যাঁ হ্যাঁ, সব যে থেকে বড়। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টির নাম কি?
ওকে। মাউন্ট এভারেস্ট। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। ওয়েলসে land hat mindestens Einwohner। আচ্ছা, এখানে কি বসাবেন দেখেন, এখানে একটু। এখানে হবে না ভাই? আচ্ছা, এখানে দেখেন আইন ভোনার, আইন ভোনার, Einwohner। আইন ভোনার, আইন ভোনার আর্টিকেল কি? Einwohner আর্টিকেল দেয়ার হবে নাকি? হিসাবও আইন ভোনার কি আর্টিকেল কি? হওয়ার কথা? দেন হবে, কি তাই না? হওয়ার কথা? না, দেন, ডি নাকি? দেন এখানে দেন কি আসবে। হওয়ার মাইস্টার। কথা ভাই? দাটিভ দেন হয়, আচ্ছা, তাহলে আইন এখানে বোনার না, আইন বোনার মানে কি দেয়ার, তাই না? দেয়ার 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 আইন বোনার। তো দেয়ারটা আচ্ছা, এখানে যদি দেয়ারের দাটিভ দেন। যদি দেয়ারই হতো, আমরা যদি এখানে দেয়ারই কল্পনা করতাম, তাহলে এখানে এন হলো কেন আবার? ওই তো দেয়ারটা দেন হলো। দেয়ারটা দেন হবে কে? ডাটিভ দেয়ারটা দেন হবে কেন? অধিকাংশ বা এখানে দেন হবে একজনের তখনই, বুঝাইছে না ভাই, শুনেন, দেন নাই হবে, হবে। এখানে শুনেন, প্লুরাল বুঝাইছে ভাই। আমার কথা শুনেন, আমার একটু কথা বোঝার চেষ্টা করেন। এখানে হুম। দেন আমরা তখনই আনতে পারতাম যদি এখানে দাটিভ কোনো প্রিপোজিশন থাকতো। এখানে দাটিভের কোনো খেলা নাই তো, এখানে দাটিভের কোনো কাজ নাই এখানে দেখেন। এখানে সাবির ভাই যেটা বলছে যে এখানে যে দি আসার কারণে, দি প্লুরালের দি আসার কারণে মাইস্টেন হবে। আইন ভোনার মানে একজন বসবাসকারী না, বসবাসকারী, বসবাসকারী বলতে বসবাসকারী এখানে হচ্ছে একটু প্লুরালি বোঝায়, এটা এখানে দি হবে। আচ্ছা, তারপরেরটা কি হবে? বেশ লাগানো অবশ্যই। ওয়েলসে ল্যান্ড ইস্ট ক্লাইনস্টেন্স। কি হবে, কি হবে এখানে? ক্লাইনস্টেনটা তো ছোট, এখানে ল্যান্ড ইস্ট হুম, ডি। ডি হওয়ার কথা ভাইয়া। হুম। দি হবে। আমার তো নোমেনের কাজ তো আগে চলে গেছে, এই নোমেনের উপরে কোনো প্রভাবই পড়তেছে না এখন, প্রভাবটা আম। ফেলতেছে ভার্বের উপর। আম হবে, আম, আম। আম হ্যাঁ। আম হবে। আম ওকে। আচ্ছা, তাহলে ভাই স্টপ। তারপরে কি আছেন? আচ্ছা, কে ইচ্ছুক হন? যে ইচ্ছুক তাকে দিয়ে বলাবো। আমি বলি। মুস্তাক আহমেদ। জি ভাই। আচ্ছা, বলেন আপনি। ও রেগনেট এস আম মাইস্টেন। ইয়া, মিনিংটা কি হলো? কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? হ্যাঁ, বৃষ্টিপাত হয়। তারপর কেনেন জি ডি ক্লাইনস্টে লান্ড ইউরোপাস। তাহলে এখানে কি হচ্ছে? এখানে কি হবে? ডি। আচ্ছা, সবাই কোনার সাথে একমত? দেয়ার। দেয়ার হবে। দেয়ার। দেয়ার ল্যান্ড। দেয়ার লান না দাস লান? দাস প্লান্ট হবে দাস। ডাস। ল্যান্ডের আর্টিকেল তো দাস। স্পার্গেস। দাস, ও ডাস, তাহলে ডাস। দাস হবে। ওকে, তারপরটা করেন। ওয়েলশার মান ইস্ট আমরাইস্টেন। ইয়া, আমরা আসছেন। ওকে, তারপরটা। আলামিন ভাই রেকর্ডিং চালু করছেন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং চালু আছে। এখন যেটা বাকি ছিল, হ্যাঁ, শেষ করে দেন। জি নম্বর ভাই। 8, নম্বর 8টা শেষ করে দেন। ওয়েলশার ওয়েলশার ফ্লুস ইস্ট ওয়েলশার ফ্লুস ইস্ট দি লাংস্টে ফ্লুস দেন হোয়াট? ইয়া, দি না, দেয়ার। ক্লোজের আর্টিকেল আচ্ছা হচ্ছে দেয়ার, ডিয়ার। দেয়ার আর্টিকেল, হ্যাঁ, ওকে। দেয়ার। ওয়েলশার ফ্লুস ইস্ট যার লাংস্টে ফ্লুস যার ওয়েল্ট। ওকে, মানে কোন নদীটি পৃথিবীর সব থেকে লম্বা নদী? নদী। নীল। মানে কোশ্চেন করা আছে এখানে, কিন্তু কোশ্চেন করছে যে ভেলসে, জি ভেলসার ফ্লোস কোন নদীটি পৃথিবীর জি মধ্যে সবচেয়ে লম্বা নদী। লম্বা। জি আচ্ছা, তাহলে এখানে হচ্ছে নোমার জিবেন, এটা হচ্ছে আপনাদের হাউস অফ গাবে। এটা একটু মানে সহজ, জিনিসটা একদম সহজ, কিন্তু এখানে কম্পারেটিভ এবং সুপারলেটিভ, কম্পারেটিভ সুপারলেটিভ। আপনাদের যে কম্পারেটিভে যে সিম্বল আছে সেটা দিয়ে চিনতে হবে,
এবং সুপারলেটিভে কিছু সিম্বল আছে, সেটা দেখে বুঝতে হবে যে কোনটা সুপারলেটিভ হবে কোনটা কম্পারেটিভ হবে। রাহেন ভাই, এই এই সুপারলেটিভের এই যে এটা যারা হাউস আপ দিবেন না, এটা একটু আমিও চেষ্টা করবো একটু চেক দেওয়ার জন্য, আপনি একটু চেষ্টা করবেন যে যারা হচ্ছে জমা দিবেন একটু কারেক্ট করার জন্য, হ্যাঁ, যে আসলে। দেখে দেবেন, সমস্যা নেই, দেখে দেবেন, ওকে। গ্রুপে দিয়ে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই, হ্যাঁ। এখন দেখেন, এই যে এইভাবে যদি আমরা এরকম রেগুলার এরকম যদি আমরা যদি ক্লাস শেষে গ্রামার গুলো প্র্যাকটিস করি, আমাদের কিন্তু অনেক কনফিউশন কিন্তু আমরা এখান থেকে দূর করতে পারি, তাই না? এরকম যখন আমরা, হ্যাঁ, আমি কিন্তু এরকম করতে পারতাম যে আমি খালি বলে গেলাম আপনারা খালি শুনে গেলেন, আমি বলে গেলাম আপনারা শুনে গেলেন, তাহলে এই ক্লাসটাও অল্প টাইমে শেষ করে দিতে পারবো, কিন্তু না, এখানে সবাইকে ডাকতেছি, সবাই হচ্ছে পার্টিসিপেট করতেছেন, হ্যাঁ। দেখা গেছে একজন একটু ভুল করতেছে, সেখানে আমরা একটু সময় নিচ্ছি, সেটাকে একটু চিন্তা ভাবনা করতেছি, এইভাবে কিন্তু আমাদের কনফিউশনটা, যে গ্যাপ গুলা রয়েছে সেই গ্যাপ গুলা হচ্ছে এখানে ফিল আপ হয়ে যাচ্ছে। এখন আচ্ছা, আমি যে কথাগুলো বললাম কথাগুলো কি ঠিক আছে, নাকি আমার মতো করে বললাম, যেটা আপনাদের ক্ষেত্রে ইফেক্টিভ নাও হতে পারে? ভাই জি ভাই, সহমত, ভাই আপনার সহমত। পদ্ধতিটা ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ নাও। ঠিক আছে। এটাই ভালো ভাই, ভুল না হইলে ভাই শিখা হয় না, আর ভুল যে জিনিসটা ওই জিনিসটা বেশি মনে থাকে। সেটাই, মানুষ শিখার হচ্ছে অন্যতম হাতিয়ার হচ্ছে ভুল করা, আমি যেটা মনে করি। শিখার অন্যতম যতই হাতিয়ার হচ্ছে শিখবে, ভুল করা। যতই, হ্যাঁ, যতই যতই, এই যে একটা যতই শিখবে ততই ভুলিবে, ততই বাড়িবে হৃদয় ভার। হ্যাঁ, আবার বলিতে বলিতে শিখিবি, তাই না? একটা কথা আছে এরকম, আসলে কথাটা কিন্তু চরম সত্য। আর এরকম তাড়াহুড়া, বেশি তাড়াহুড়া করি না, কারণ হচ্ছে তাড়াহুড়া যদি এরকম হতো, কারণ আমি তো বলছি যে আমাদের হচ্ছে আমাদের কোনো ব্যবসায়িক উদ্দেশ্য না, আমরা হচ্ছে প্র্যাকটিস করার জন্য, যার কারণে হচ্ছে আমরা একটু ভেঙে 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 একটু ক্ষুদ্র 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 ছোট ছোট করে বোঝার চেষ্টা করতেছি। এখন জানি না আপনাদের ক্ষেত্রে কতটা হেল্পফুল হচ্ছে। আর যদি কারো এরকম মনে হয় যে না, এখানে ক্লাস করে শুধু খালি সময়টা ওয়েস্ট করতেছি, তাহলে হচ্ছে বলতে আমরা বলি যে তাহলে আপনি হচ্ছে না আসলে চলবে, তাহলে আপনি দেখবেন যে কোথাও হচ্ছে যেখানে আরো ভালো কিছু পাওয়া যায় সেখানে মুখ করবেন। কারণ আমাদের এখানে যারা আছি আমরা সবাই স্টুডেন্ট, হ্যাঁ, সবাই স্টুডেন্ট, সবার মধ্যে ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক, সবাই শিখতে আসছি। আমি কিন্তু এখানে জি ভাই। আপনাদের পড়াইতে আসিনি, আমি কিন্তু মূলত এখানে আপনাদের পড়াইতে আসিনি, আমি কিন্তু জাস্ট আপনাদের সাথে প্র্যাকটিস করতে আসছি এখানে। আর কোন ভাইয়া জানি মাঝে মাঝে স্যার বলে ওঠে, না ভাই স্যার বলতে হবে না, আমি আসলে টিচার না, হ্যাঁ, আপনাকে নর্মাল যা অন্যান্য যে আমাদের ভাই ব্রাদার আছে যেভাবে, আমি সেভাবে আমাকে ভাই ব্রাদার বলে সম্বোধন করবেন।